তো গত ক্লাসে আমাদের হচ্ছে যে মোটামুটি সার্ভার সাইড ট্র্যাকিং দেখানো শেষ হয়ে গেছে। গুগল এর সার্ভার সাইড ট্র্যাকিং, গুগল এর সিনান সার্ভার সাইড ট্র্যাকিং, জিএ4 সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে করবেন টোটাল দেখানো হয়েছে। তো আজকে ক্লাসে যে মূল বিষয়টা সেটা হচ্ছে গুগল এর কনসেন্ট ভার্সন 2 বলেন বা কুকি কনসেন্ট যেটাই বলেন, সেটা আমরা দেখবো। আর এর আগে আমরা হচ্ছে যখন ওয়েব অ্যানালিটিক্স এর প্রথম পার্টে দেখছিলাম কুকি টুকি জিনিস কিভাবে কাজ করে, কুকি কি, এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা কি কি সেক্টরে কোন কোন কুকি কাজ করে সেগুলো মোটামুটি সবই আমরা জানি। তো এই কুকি থেকে মূলত হচ্ছে যে আমাদের এই যে কুকি কনসেন্ট বা গুগল কনসেন্ট ভার্সন 2 এটা হচ্ছে যে আনছে, মানে কুকি কনসেন্ট এক কথায় বলতে গেলে যে আমাদের হচ্ছে যে আগের যে কুকি টুকি ছিল ব্রাউজারের মধ্যে যে আসার পরে যে কুকি টুকি দিত, বা হচ্ছে যে ফার্স্ট পার্টি কুকি যেগুলো আমাদের দেখছিলাম এর আগে, যে ফোন নাম্বার ইমেল যেগুলো আছে, এই কুকি গুলো যাতে হচ্ছে যে ব্রাউজারের মধ্যে ওয়েবসাইটে আসলে আমাদের হচ্ছে যে যাতে উইদাউট ইউজারের পারমিশন ছাড়া যদি কোনো হচ্ছে যে ওই যে যদি কোনো কুকি কালেক্ট করে, ফার্স্ট পার্টি ডাটা যদি কালেক্ট করে সেই ক্ষেত্রে ওই যে ফেসবুকের বা গুগলের, এর আগে ফেসবুকের একটা ইয়ে দেখাছিলাম যে ফোনে কথা বলার পরে হচ্ছে যে তারা ওই কুকি দিয়ে আমাদের কাছে টার্গেটিং করে। তো এরকম ভাবে কোম্পানি আর সব কোম্পানি হচ্ছে ডাটা কালেক্ট করে। তো ইউরোপিয়ান ইউনিয়ন বা জিডিপির রুলস অনুযায়ী তারা করছে কি, এই কুকি যাতে কালেক্ট না করতে পারে বা ইউজারের পারমিশন ছাড়া যাতে না কালেক্ট করতে পারে, সেজন্য তারা হচ্ছে নতুন একটা নিয়ম তৈরি করছিল। আপনার হচ্ছে সেই নিয়মকে মোটামুটি জিডিপির রুলস অনুযায়ী কুকি কনসেন্ট বলছিল। কুকি কনসেন্ট ব্যানার যখন ওয়েবসাইটে আসবে, আসার পরে এখানে একটা হচ্ছে পপ আপ ব্যানার দেখাবে, এই জায়গাতে একটা পপ আপ ব্যানার দেখাবে। সেই পপ আপ ব্যানারটা এখানে দেখাবে যে আপনি কুকি কি অ্যাকসেপ্ট করতে চান কি না করতে চান না, সেটা বলে আর কি। তো যদি কেউ অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে অ্যাকসেপ্ট হবে, আর যদি কেউ না করে সেক্ষেত্রে ডাটাগুলো কিছু মিসম্যাচিং হয় আর কি, আমরা আসতেছে দেখে। তো এই মূলত করার কারণে কুকি কনসেন্টের জন্ম হয়েছে। এবং পরবর্তীতে তারা হচ্ছে যে গুগল হচ্ছে কিছু আপডেট আনে, গুগল কিছু আপডেট আনে, সেই আপডেট আনার পরে এটা পরবর্তীতে গুগল কুকি কনসেন্ট ভার্সন 2 বা কুকি কনসেন্ট মুড বা গুগল কনসেন্ট ভার্সন 2 এইটা নামে আসে আর কি, কিছু আপডেট করে। তো গুগল অ্যাডস চালাতে যান বা ফেসবুক গুগল অ্যাডস চালাতে গেলে বা গুগল অ্যানালিটিক্স যখন চালাবেন, তখন ওই যে অ্যাডভার্টাইজিং এর ডাটা বা আপনাদের ওয়েবসাইটের ফার্স্ট পার্টি কুকি বা অ্যাডভার্টাইজিং ডাটা যদি প্রপারলি পাইতে চান, তাহলে আপনাকে কুকি কনসেন্ট বা গুগল কনসেন্ট ভার্সন 2 মাস্ট বি সেট আপ করতে হবে। এটা গুগল রিকমেন্ডেড করছে, বুঝতে পারছেন? গুগল এটা রিকমেন্ডেড করছে, মাস্ট বি সেট আপ করতে হবে। ওকে, এখন আসেন যে কুকি কনসেন্ট ব্যানার আসলে এর আগে কি ছিল, বা হচ্ছে যে আমাদের যদি এখান থেকে আসি, ওয়েবসাইটে আসে, যদি ধরেন এখান থেকে আমি যদি কুকি বোর্ড লিখে সার্চ করি, কুকি বোর্ড, কুকি বোর্ডে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো, যখন এখানে আসবো আসার পর দেখেন এইখান থেকে, এখানে আসার পরে রিলোড প্রপারলি হওয়ার পরে এখানে কিছু হচ্ছে যে এই যে দেখেন একটা ব্যানার আসলো। এই ব্যানারটা মূলত এই যে আপনার ইউজারের পারমিশন নিতেছে আর কি, যদি পারমিশন দিতে চায় এখানে অনেক কিছু আছে, দেখেন হচ্ছে যে নেসেসারি ডাটা আছে, তারপর পারফরমেন্স ডাটা আছে, স্ট্যাটিস্টিক্যাল আছে, মার্কেটিং আছে। তো এই ডাটাগুলো আপনার যে যে ওয়েবসাইটে ডাটাগুলো যাচ্ছে, এই কুকির মধ্যে ডাটা যেগুলো যাচ্ছে, এই কুকিগুলো আপনি কি, আপনার যে ফার্স্ট পার্টি কুকিগুলো আপনি কি আদার্স প্ল্যাটফর্ম, থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে আপনি কি দিতে চাচ্ছেন কিনা চাচ্ছেন না, এইটা মূলত এখানে বলে। যদি আপনি দিতে চান তাহলে এখানে আপনাকে অ্যালাউ করতে হবে, যদি না করতে চান এখানে আপনি কাস্টমাইজ করে আপনার মতো দিতে পারেন, কোন কোন প্ল্যাটফর্মে দিবেন না দিবেন সেগুলো আপনি ইয়ে করতে পারেন, এবং চাইলে আপনি ডিক্লাইনও করতে পারেন। ওকে, ডিক্লাইন করতে পারেন, সেটা আসলে ডিপেন্ড করে টোটালি আপনার উপর। তো এখন এই জিনিসটা মূলত গুগল বলছে এটা সেট আপ করতে, এটা রিকমেন্ডেড করছে যে কাস্টমার ডাটা উইদাউট পারমিশন ছাড়া নিবে না। ওকে, এখন আসেন যে এই কুকি কনসেপ্ট আসলে সেট আপ করলে আমাদের হচ্ছে যে বেনিফিট কি, বা সেট আপ না করলে কি সমস্যা হবে। তো কুকি কনসেপ্ট সেট আপ করার যে মূল পয়েন্টটা, সেটা হচ্ছে যে আমাদের এই যে যখন মার্কেটে যে একটা হিন্ট আছে যে আমাদের হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স এর ডাটা অনেক মিসিং আছে। ওকে, সার্ভার সাইড করলে তো ধরেন আমাদের 90% ডাটা যায় বা 92% যায়, বুঝলাম তাই না? তো তাহলে এটা কি প্রয়োজন, এটা প্রয়োজন হচ্ছে যে যখন আমরা অ্যাডভার্টাইজিং করতেছি বা একটা হচ্ছে যে রিমার্কেটিং ট্যাগ তৈরি করতেছি, তখন রিমার্কেটিং ট্যাগটা আসলে
ফিউচারের জন্য কাজ করার জন্য যে কুকিটা আসলে, ওই কুকিটা আসলে প্রপারলি কাজ করার জন্য আমাদের এটা মূলত লাগে। এখন গুগল অ্যানালিটিক্স যদি আপনারা আসেন, তাহলে হয়তো কিছু কিছু অ্যানালিটিক্স এর ড্যাশবোর্ড দেখতে হবে। সেই ড্যাশবোর্ডে হয়তো নট সেট, আনসাইন, বিভিন্ন ধরনের ইয়ে আসে, মানে ম্যাট্রিক্স আসে, ইউটিএম প্যারামিটার যেটাকে বলে, যে গুগল আর্টস থেকে যখন কোনো ইউজার আসে তখন গুগলের পিপিজি থেকে আসে। তারপরে যখন আপনার হচ্ছে যে ফেসবুক অ্যাড থেকে আসে, তখন ফেসবুকের হচ্ছে যে মেটা থেকে আসে, তো ইউটিউব প্যারামিটার দেখা যায় আর কি। তারপরে হচ্ছে আপনাদের যদি কেউ হচ্ছে আপনার রেফারেল থেকে আসে, রেফারেল দেখায়। কেউ যদি হচ্ছে আপনার ইয়ে থেকে আসে, কেউ যদি হচ্ছে আপনার অর্গানিক্যালি আসে, যেমন এটাতে অর্গানিক্যালি আসলাম, অর্গানিক্যালি কেউ আসলে সেখানে অর্গানিক দেখায়। তো এইখানে যখন আসতেছে আপনার ওয়েবসাইটে অর্গানিক্যালি বা গুগল আর্থ থেকে আসতেছে, আসার পরে কোনো ইউজার যদি এখানে কুকিটা অ্যাকসেপ্ট না করে, এই ব্যানারটা যদি কেউ অ্যাকসেপ্ট না করে, সেই ক্ষেত্রে হবে কি আপনার হচ্ছে যে এই জায়গা থেকে যে ইয়াটা, ওকে, যদি কেউ ডিক্লাইন করে সেক্ষেত্রে হবে কি আপনার এই যে গুগল কনসেন্টে বা গুগল অ্যানালিটিক্স এর মধ্যে যে ইউটিউব প্যারামিটারের সমস্যা, ইউটিউব প্যারামিটার দেখায় যে গুগল আর্থ থেকে আসছে ইউজার কিনা, হচ্ছে আপনার ফেসবুক অ্যাড থেকে আসে না কই থেকে আসে, এটা আসলে ঠিক মতো মেজার করতে পারে না। কিছু কিছু সময় হচ্ছে সমস্যা করে, কিছু কিছু সময় সমস্যা করে, সমস্যা করে না। তো যদি এটা ডিক্লাইন করে সেই ক্ষেত্রে আপনার এই জায়গাতে আসার পরে, এই যে যদি এখানে আসেন আপনি রিপোর্টিং আসার পরে, আপনাকে এই জায়গাতে একটা অপশন আছে, এই যে ট্রাফিক ইকুইজিশন, এটার মধ্যে আপনারা নট সেট দেখতে হবে, ওকে, নট সেট বা আনসাইন প্রবলেমটা দেখতে হবেন। তখন ডাটাটা আপনি মিলাতে পারবেন না, ওকে, তখন ডাটাটা মিলাতে পারবেন না যে এটা আসলে গুগল অ্যাডস থেকে আসছে নাকি হচ্ছে যে ফেসবুক অ্যাডস থেকে আসছে। এই ডাটা ঠিক মতো মিল খায় না, বুঝতে পারছেন? আবার হচ্ছে যদি এখান থেকে ধরেন সাপোজ কেউ আসার পরে, গুগল অ্যাডস থেকে আসার পরে এখানে ধরেন কাস্টমাইজে ক্লিক করলে সে এখানে মার্কেটিং ডাটা দিল না, অফ করে দিল, সেক্ষেত্রে হয়তো ওইখানে দেখাবে যে আপনার আনসাইন প্রবলেম বা হচ্ছে যে আপনার একটা প্রবলেম দেখাবে। তখন আর তো আমি মেজার করতে পারবো না যে গুগল অ্যাড থেকে কত টাকা সেল হলো, ফেসবুক থেকে কত টাকা সেল হলো, বা হচ্ছে আপনার ইয়ে থেকে কি বলে অর্গানিক থেকে কত টাকা সেল হলো। তখন আসলে এটা কনফিউশন হয়ে যায়। আমরা হচ্ছে যখন গুগল অ্যানালিটিক্স এর রিপোর্টিং পার্ট শিখবো তখন আরো আস্তে আরো প্রপারলি বুঝতে পারবো, ওকে। তো এখন আসেন যে আমাদের হচ্ছে এখানে গুগল কনসেন্টের আসলে কি কি হচ্ছে কুকি আছে, বা কি কি প্যারামিটার বলেন, বা কি কি কুকি অ্যাকচুয়ালি গুগল কনসেন্টে আমাদের ইয়ে হয়। তো আমরা যখন ওয়েব অ্যানালিটিক্স পার্টে যে আহ, শিখছিলাম আন্ডারস্ট্যান্ডিং ওয়েব অ্যানালিটিক্স, বা হচ্ছে যে ওয়েব অ্যানালিটিক্স কি কি কুকি আছে, আমরা যদি একবার আসি ওই জায়গাতে, আন্ডারস্ট্যান্ডিং ওয়েব অ্যানালিটিক্স। তো এখানে যদি দেখো তো আমাদের এখানে কি কি বলা আছে, আমাদের মোটামুটি হচ্ছে আপনার ফার্স্ট পার্টি কুকি, সেশন কুকি, থার্ড পার্টি কুকির কথা বলা ছিল। এই কুকির মধ্যে এখন আমাদের হচ্ছে যে যে ফার্স্ট পার্টি কুকি আছে, ওই কুকির মধ্যে মূলত আমাদের এই কুকি গুলো ধরাইছে, ওই সেম জিনিসই কুকি। এখন আসেন, যখন গুগল কনসেন্ট ভার্সন, গুগলের হচ্ছে যে কুকি কনসেন্ট বা হচ্ছে কুকি কনসেন্ট ব্যানার যখন তৈরি করছিল, তখন হচ্ছে আমাদের সবগুলো কুকি ছিল, ওকে। যেমন হচ্ছে অ্যাড স্টোরেজ কুকি আছে, এটা মার্কেটিং কুকি বলে। তারপরে এখান থেকে হচ্ছে অ্যানালাইটিক স্টোরেজ কুকি ছিল। তারপরে হচ্ছে এখান থেকে ফাংশনাল স্টোরেজ আছে। তারপর এখানে হচ্ছে আপনার পার্সোনালাইজ স্টোরেজ কুকি আছে। এখানে হচ্ছে সিকিউরিটি স্টোরেজ কুকি আছে। এগুলো মূলত আগে ছিল যখন হচ্ছে গুগলের কনসেন্ট ভার্সন, গুগলের হচ্ছে কুকি কনসেন্ট ভার্সন 1 যখন ছিল, তখন 1 ভার্সনে এই কুকি গুলো ছিল। কিন্তু পরবর্তীতে যখন গুগল আপডেট করে, বা যখন হচ্ছে যে প্রবলেম করতেছে, যে ধরেন জিডিপিআর রুলস, যে তোমার কুকি উইদাউট ইনফরমেশন তুমি ইয়ে করতে পারবে না, যদি কোনো ক্লায়েন্টে বা কোনো ইউজারে যদি তোমাকে পারমিশন দেয় তারপরে তুমি কুকি গুলো অ্যাপ্রুভ করতে পারবে, তখন তারা করছে কি, তারা দুইটা এক্সট্রা কুকি দিছে। সেটা হচ্ছে অ্যাড ইউজার ডাটা, আর একটা হচ্ছে অ্যাড পার্সোনালাইজ ডাটা। এই দুইটা কুকি আপডেট করার পরে তখন গুগল বলছে কি ভাই, তুমি মাস্ট বি, তুমি যদি একটা ওয়েবসাইট লঞ্চ করো গুগলে, বা একটা ওয়েবসাইট গুগলে অ্যাডভার্টাইজিং করো, বা গুগল অ্যানালিটিক্স তৈরি করো, তাহলে তোমাকে মাস্ট বি এই কুকি কনসেপ্টটা সেট আপ করতে হবে, তাছাড়া তোমার ওই ডাটা অ্যাকুরেসি করতে প্রবলেম হবে, ওকে। এখন আসেন যে আমাদের হচ্ছে যে এই কুকি কনসেন্টের যেগুলো কুকি আছে, যেগুলো হচ্ছে যে কনসেন্ট টাইপ আছে, যেটাই বলেন কনসেপ্ট টাইপ বা কুকি, এটা হচ্ছে আপনার হচ্ছে যে অ্যাড স্টোরেজ কুকি, এটা মূলত মার্কেটিং কুকির মধ্যে পড়ে। এই কুকিটা হচ্ছে কাজ কি, এই কুকি যখন একটা ইউজার ওয়েবসাইট আসার পরে এখান থেকে, এই যে মার্কেটিং কুকি আছে এই জায়গা থেকে আসার পরে, যে ইউজারটা যে ইউজারটা এখান থেকে দেখেন, প্ল্যাটফর্ম, মেটা প্ল্যাটফর্ম কুকি বোর্ড আছে, অনেক কিছু আছে গুগলের, ইনস্টা কি বলে ইনকারেক্ট, তারপরে লিঙ্কডইন, মাইক্রোসফট, অনেক কথা হচ্ছে যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখেন এখানে বলা আছে, এগুলো কিন্তু অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, এগুলো মার্কেটিং অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। তো যদি কোনো ইউজার আসার পরে
এটা অ্যাকসেপ্ট করে। ওকে, মানে এটা অ্যাকসেপ্ট বলতে এই কুকির কাজ হচ্ছে এটা, যদি এটা কেউ এনেবল করে এই কুকিটা, অ্যাড স্টোরেজ কুকিটা, তাহলে এই কুকিটা আপনার হচ্ছে ডিভাইসের কি থেকে আসতেছেন, মানে কই থেকে আসতেছেন, বা কোন অ্যাড থেকে আসতেছেন, কোন ধরনের রিলেটেড অ্যাড, মানে কোন টাইপের অ্যাড, এই অ্যাড গুলো আপনি হচ্ছে প্রপারলি ইয়া করতে পারবেন গুগল অ্যানালিটিক্স এর মধ্যে বা গুগল অ্যাড এর মধ্যে ইনশিওর করতে পারবেন। তাছাড়া যদি এটা ডিসেবল করে সেক্ষেত্রে হয়তো সমস্যা করে। ওকে, এটা মূলত এটা ইয়ার জন্য আর কি, এ হচ্ছে আসতেছে, আসার পরে কোন অ্যাড থেকে আসতেছে, তারপরে কোন ডিভাইস থেকে আসতেছে, এটা আইডেন্টিফাই করতে পারে গুগল অ্যানালিটিক্স বা গুগল অ্যাডস প্ল্যাটফর্ম। ওকে, তারপরে এখানে আছে যে অ্যাড ইউজার ডাটা স্টোর, যে ইয়াটা আপনার হচ্ছে যে যে কনসেন্টটা, এটা হচ্ছে কাজ কি, এটা বলতেছে সেন্ড, আপনি সেট কনসেন্ট, সেন্ড ইউজার ডাটা। ওকে, সেন্ড ইউজার ডাটা অ্যাডভার্টাইজিং, আপনার হচ্ছে যে প্রপোজাল লাইক হচ্ছে আপনার এখান থেকে পারচেস কাস্টমার ডাটা ইনহ্যান্স, যখন কনভার্সন ট্র্যাকিং করি না আমরা, যখন আমরা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করি, একটা ইউজার ওয়েবসাইটে আসার পরে যদি কনসেন্টটা অ্যাকসেপ্ট না করে, এই কনসেন্টটা অ্যাকসেপ্ট না করে, সে যদি আপনার কনসেন্ট অ্যাকসেপ্ট না করার পরে যদি সে ইয়া দেয় আপনার এখানে যদি হচ্ছে যে পার্সেস ট্র্যাকিং এর মধ্যে ইউজার ইনফরমেশন দেয়, তাহলে কিন্তু হয়তো গুগল আর্টের কাছে পাস করবে, কিন্তু এটা প্রপারলি আপনার হচ্ছে কনসেন্টের মধ্যে অ্যাকচুয়ালি রিমার্কেটিং যে ডাটাটা আছে, আপনি যে পরবর্তীতে রিমার্কেটিং করবে, সেই ডাটাটা এখানে আসবে না। ঠিক আছে, সেই ডাটাটা এখানে আসবে না। তো এইটার কাজ হচ্ছে প্রপারলি আপনার কাস্টমারের ডাটাটা অ্যাকুরেসি করার জন্য এই কুকিটা, এই কনসেন্টের প্রয়োজন। ওকে, তারপরে আছে এখান থেকে অ্যাড পার্সোনালাইজ যে ডাটাটা, এটা আমাকে হচ্ছে যে ভার্সন 2 আর কি। এই ডাটাটা যখন আপনি সেট করবেন, তখন হচ্ছে আপনার রিমার্কেটিং যে ট্যাগ গুলো তৈরি করছেন আপনি, আপনার ওয়েবসাইটে আসলো, আসার পরে হচ্ছে আপনার একটা অ্যাড টু কার্ট করে চলে গেল, অ্যাড টু কার্ট করে চলে যাওয়ার পরে কোন প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতেছে, ওই প্রোডাক্টের আইডি, এবং কোন ধরনের সার্চ করতেছে, সার্চের কিওয়ার্ড, তারপরে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে যে একটু ভিউ কার্ড কোনটা করলো, ভিউ আইটেমে কোনটা গেল, পার্সেস কোনটা করলো, এই টাইপের যে ইনফরমেশন গুলো আসছে, এটা যদি পরবর্তীতে যে আমরা রিমার্কেটিং করি না ফেসবুকের, গুগলের কাছে, ইউটিউবের কাছে দিই, তারপরে হচ্ছে আপনার রিমার্কেটিং অডিয়েন্স সিলেক্ট করে বিভিন্ন জায়গায় তাদেরকে টার্গেটিং করি, সেই টার্গেটিং করার জন্য মূলত এই কুকিটা প্রয়োজন, বুঝতে পারছেন? আপনি টার্গেটিং করতে পারেন, কিন্তু যদি প্রপারলি কাজ করাতে চান তাহলে এই কুকিটা লাগবে আর কি। এখান থেকে মার্কেটিং কুকিটা অন করে দিতে হবে। ওকে, তারপরে এখানে বলছে অ্যানালাইটিক স্টোরেজ কুকিজ, স্টোরেজ কনসেন্ট যেটা, সেটা হচ্ছে ইনেবল স্টোরেজ। এটা ক্ষেত্রে আপনি যদি কেউ ইয়াতে ইনেবল করে, সেক্ষেত্রে আপনার এখান থেকে ওই যে ওয়েব বা ব্রাউজার কি ইউজ করতেছে, যে একটা ওয়েবসাইটে আসলো, আসার পরে তারা কি ইউজ করে আসলো, সে মোবাইল হতে পারে নাকি ডিভাইস, কোন ডিভাইস, মোবাইল নাকি কম্পিউটার, না কোন ডিভাইস করে আসতেছে, সেটা প্রপারলি মেজার করতে পারে। এবং হচ্ছে আপনার ওই যে ওই ব্রাউজার, কোন ব্রাউজার ইউজ করতেছে, সেই ব্রাউজারে হচ্ছে আপনার ডেস্টিনেশন বা ভিজিটর কি করতেছে, সব ডিরেকশন সবই করতে পারে। এবং টোটাল কোন চ্যানেল থেকে আসতেছে, গুগল অ্যানালিটিক্স এর মধ্যে চ্যানেল থাকে না, যেমন হচ্ছে যে কেউ আসলো ফেসবুক থেকে, কেউ আসলো ইনস্টাগ্রাম থেকে, কেউ হচ্ছে ইয়া থেকে আসলো, এখানে আসলে আমরা এখানে দেখতে পাবো। তো আসি আমরা একটু এখান থেকে, এখানে দেখেন আসেন আপনি এই ইকুয়েশন আসলে, ইকুয়েশন, এই যে ট্রাফিক ইকুয়েশন বা নিউ যেটাই বলেন, ট্রাফিক ইউজার ইকুয়েশন বা ট্রাফিক, এখানে আসলে আমরা দেখতে পাবো। দেখেন এখানে রেফারেল, পেইড, পেইড সার্চ থেকে আসছে, পেইড সার্চ থেকে আসার তো কথাই না, কিছু হয় না, এটা কই থেকে আসলো, ইউআরএল কোনটা, এটা পেজ, পেজ কোনটা, পেইড সার্চ, এটা তো আচ্ছা যেটাই হোক, পেইড সার্চ থেকে আসছে এটা। তো দেখেন এখানে যে চ্যানেল গুলো আসছে, এই চ্যানেল গুলো আসলে আপনি প্রপারলি ট্র্যাক করার জন্য এই অ্যানালাইসিস স্টোরেজটা এটা বলতেছে। তারপরে এখানে কি বলছে, ফাংশনাল স্টোরেজ যেটা, সেটা হচ্ছে এই, এটাতে যদি কেউ ইনেবল করে এই কুকিটা বা এই কনসেন্টটা, এখানে আসলে আপনি দেখতে পাবেন আর পারফরমেন্স আছে, এখান থেকে আপনি হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল, তারপরে এখান থেকে নেসেসারি আছে না, এটার মধ্যে মূলত ওই কুকিটা পরে ফাংশনাল স্টোরেজ বা হচ্ছে যে আপনার হচ্ছে সিকিউরিটি স্টোরেজ, এগুলো পরে বা পারফরমেন্সের মধ্যে দেখতে পারেন। এই কুকিগুলো আসলে অটোমেটিক্যালি পাস করে, এই কুকিটা আসলে অটোমেটিক্যালি পাস করে থাকতে হবে। এই কুকিটার কাজ কি, সেটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটের মধ্যে যখন আপনারা আসেন, আসার পরে সাপোজ ফেসবুকে যখন যাবেন, যাওয়ার পরে এখানে যখন ফেসবুকটা লগ ইন করেন, ফেসবুকটা লগ ইন করার পরে আপনি যখন ফেসবুক কাটাতে চলে যান না, তারপরেও আসার পরে যখন আবার এখানে আসেন উইদাউট লগ ইনে, কিন্তু আপনি আবার লগ ইন হয়ে যাবেন, লগ ইন করতে হয় না, অটোমেটিক্যালি লগ ইন হয়। এবং আপনার ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ,
তারপরে হচ্ছে আপনার কোন অ্যাপ ইউজ করতেছেন, এই জিনিসগুলো আর কি, যে যেটা লগ ইন করে রাখছেন সেই লগ ইনটা প্রপারলি রাখার জন্য যে একটা যে কুকি আছে বা একটা কনসেন্ট আছে, এটা মূলত আপনার ফাংশনাল স্টোরেজ বলে। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্রাউজারের মধ্যে সবার থাকে, অটোমেটিক্যালি কাজ করে। এটা এটা হচ্ছে মূলত অটোমেটিক্যালি কাজ করে, বুঝা গেছে? তারপর এখানে কি বলছে, পার্সোনাল স্টোরেজ, এটা হচ্ছে আপনার এই যে এইরকম টাইপের। এটা এটা এখানে দেখেন অ্যাড পার্সোনালাইজ আছে, এটা হচ্ছে পার্সোনাল স্টোরেজ। এটা হচ্ছে এটা অ্যাডভার্টাইজিং এর জন্য, আর এটা হচ্ছে অ্যানালিটিক্স এর জন্য, বা যেটাই বলেন, এটা আমাদের ব্রাউজারের মধ্যে অটোমেটিক্যালি সেট হয়। তো এইটা হচ্ছে আপনার যখন এটা যখন ইনেবল হবে, তখন আপনি সাপোজ ধরেন একটা ওয়েবসাইটে গেলেন, যার পরে কিছু হচ্ছে ইয়ে দেখলেন, কিছু লিখে সার্চ করলেন, অথবা কোনো টাইপের ভিডিও দেখলেন, বা কি করলেন না করলে, পরবর্তীতে যাতে পরবর্তীতে যদি ইউটিউবে যান, আপনাকে ওই টাইপের ভিডিও দেখাবে, আপনার ওই টাইপের হচ্ছে যে কন্টেন্ট দেখাবে। তো মানে এক কথায় যে যেগুলো আপনি ইন্টারেস্টেড, যেগুলো বিষয়ে ইন্টারেস্টেড, সেইগুলো আপনাকে যখন দেখাবে, তখন মনে করবেন যে আপনি এই কুকিটা বা এই কনসেপ্টটা ইনেবল করছে। সেটা অটোমেটিক্যালি ব্রাউজারের মধ্যে হয়ে যায় আর কি, যে আপনাদের 90% বা সবার ব্রাউজারের মধ্যে একই ইয়া মানে এই টাইপের ভিডিও দেখায় আর কি, বা এরকম মানে স্টোরেজ অটোমেটিক্যালি সেটা হয়ে যায়। ওকে। তারপর এখানে বলছে সিকিউরিটি স্টোরেজ, এটাও আমাদের ব্রাউজারের মধ্যে বা হচ্ছে আমাদের যখন ওয়েবসাইট তৈরি করে, তখন এই যে এখানে এইচটিটিপি যেটা আসে না, এখানে সিকিউরিটি লেয়ার যেটা, এই সিকিউরিটির জন্য এটা তৈরি করে। দেখে নেবো স্টোরেজ আপনাদের ওয়েবসাইটের সিকিউরিটি বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফাংশন যেগুলো আছে, এটা ইনেবল করে দেয়। তো এই হলো টোটাল স্টোরেজ। এগুলো যদি ইনেবল করে, এই জিনিসগুলা, যদি অ্যাডভার্টাইজিং স্টোরেজ, অ্যাড স্টোরেজ যেটা আছে, এটা ইনেবল করলে আপনার মার্কেটিং এর ডাটা যেগুলো আছে আপনি প্রপার ডিফাইন করতে পারবেন। অ্যাড ইউজার ডাটা আছে, যেটা হচ্ছে যে আপনার মার্কেটিং ডাটা, বা হচ্ছে যে মার্কেটিং এর যে কাস্টমার ডাটা, ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং যেটা করছেন, ওটা কাজ করবে প্রপারলি। অ্যাড পার্সোনাল যেটা আছে, এটা করলে আমাদের রিমার্কেটিং ডাটা যেগুলো আছে সেগুলো প্রপারলি কাজ করবে। অ্যানালাইটিক্স স্টোরেজ যখন আমরা করবো, তখন আমাদের এখান থেকে অ্যানালাইটিক্স যেগুলো ডাটা আছে সেগুলো প্রপারলি কাজ করবে। আপনার ফাংশনাল স্টোরেজ যেটা আছে, এখানে আপনার হচ্ছে ফাংশনালিটি যেটা আছে, এখানে আমাদের এই যে লগ ইন ডাটা ফাটা যেগুলো সেগুলো কাজ করবে। এবং পার্সোনালাইজ যেটা আছে, এটা আমাদের আমাদের ইন্টারেস্টের উপর কাজ করে। সো এই আর কি, এতটুকু, যতটুকু বললে এতটুকু মধ্যে কারো কোশ্চিন আছে? ভাই আমার শুরুতে একটু মানে প্রবলেম, যদি ওই কনসেন্ট মানে কুকি কনসেন্টের সংজ্ঞাটা আরেকবার একটু বলতেন। আপনি প্রথমে ক্লাসে ঢুকছিলেন ভাই? জি জি জি, আমি ঢুকছি, মানে আমি বুঝতে পারিনি ওই ইয়েটা, সংক্ষেপে যদি একটু বলতেন আর কি। ভাই এটা নিয়ে তো প্রথম থেকে মানে কোর্স শুরু থেকে বলে আসতেছি, ক্লাস একটা ঠিক মতো করেন না ভাই। কুকি কনসেন্ট্রেট বা সংজ্ঞাটা হচ্ছে আপনাদের হচ্ছে যখন ব্রাউজারে আসতেছেন, একটা ওয়েবসাইটে যখন ঢুকতেছেন, ঢোকার পরে এই যে এখানে আমার যখন প্রথম ক্লাসে আমাদের যখন পড়াইছি যে কুকি জিনিসটা কি, কুকি হচ্ছে আপনার ওয়েবসাইটে আসার পরে যে আপনি ওয়েবসাইটে একটা ইউজার, ওয়েবসাইটের একটা ইউজার, সেই ইউজার আপনাকে চেনার জন্য যে ইনফরমেশন বা যেটাই কালেক্ট করে, সেটা মূলত কুকি। সেটা মূলত কুকি। এখন এই কুকিটা হচ্ছে আমাদের রাইট নাও বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে আমরা দিই, তাই না? ফেসবুকের কাছে, জি গুগলের কাছে, যেগুলো ফার্স্ট পার্টি যায়, এগুলো থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে। এখন গুগল বা হচ্ছে ফেসবুক বা জিডিপিআর রুলস, মানে ইউরোপিয়ান ইউনিয়ন জিডিপিআর রুলস অনুযায়ী তারা বলছে এই কুকি গুলো আমরা হচ্ছে আমার ফেসবুক, গুগলের কাছে, ফেসবুকের কাছে দিব না, যদি না কোনো ইউজার তার পারমিশন দেয়। উইদাউট পারমিশন ডাটাটা নিতে পারবে না। তো এই ডাটাটা যদি তুমি পারমিশন, উইদাউট পারমিশন নাও, তাহলে তোমার একটা মানে তোমার একটা লিগ্যালি অ্যাকশন হবে, বুঝা গেছে? লিগ্যালি অ্যাকশন নিতে পারবে যদি কোনো ইউজার কেস করে বা হচ্ছে তার ওয়েবসাইটের উপর ইয়ে করে আর কি, রিপোর্ট করে। ওকে। এখন ইউজার আসার পরে এখান থেকে যদি কোনো ইউজার এখানে ধরো উইদাউট মানে কি বলছে, উইদাউট হচ্ছে পারমিশন, তো পারমিশন নেওয়ার জন্য একটা হচ্ছে যে কনসেন্ট তৈরি করতে হবে, বা একটা হচ্ছে ব্যানার তৈরি করতে হবে, যেখানে ইউজার আসার পরে এই ইউজারটা সে হচ্ছে ডাটাটা তাকে প্রোভাইড করবে। ওকে, ডাটাটা প্রোভাইড করবে। এই ডাটা প্রোভাইড করার জন্য একটা হচ্ছে তাদের পারমিশন নিতে হবে। এই পারমিশনটাই মনে হচ্ছে মূলত গুগল কনসেন্ট ভার্সন 2 বা কুকি কনসেন্ট। বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই। জি ভাই। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে যেটা প্রভাব দেখালেন স্ট্যাটিস্টিক্স মার্কেটিং, মানে প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন আর কি ইয়ে করতে হবে, কিন্তু আমরা যখন দেখি ওয়েবসাইট যখন ঢুকি, তখন একটা আছে এলাও, একটা আছে ডিনাই। হুম। সেখানে তো আপনি যে দেখালেন ওগুলো তো মানে কাস্টমার কি করবে ওগুলো? কাস্টমার করবে কি না করবে সেটা দেখার বিষয় না। এখানে আসার পরে কাস্টমার যদি, সে যদি বুঝে যে আমি কনসেন্ট দ্বারা দিব না, তাহলে দিল না, যদি না দিতে চায় না দিবে।
টোটালি ডিপেন্ড করে কাস্টমারের উপর। এই কাস্টমার ডাটা দিবে না কি না সে দিবে, এই যে সে এই ঠিক আছে এটার ভাই, জন্য, কিন্তু এইটার জন্য না এটা না, করছে, আপনার তৈরি করছে। জি জি, সে ঠিক আছে যদি যদি অ্যালাওয়ে ক্লিক করে, তাহলে আপনি হুম। যেগুলো বুঝালেন যে রিমার্কেটিং এর জন্য এটা, অ্যাডের জন্য এটা, সব কি মানে ইনেবল হয়ে যাবে? ভাই এখানে অপশন আছে, অল অ্যালাউ করলে এখান থেকে দেখেন, অল অ্যালাউ যদি করে সবকিছু নেওয়া হবে। আর যদি সে মনে করে যে এখান থেকে স্পেসিফিক কিছু করবে, সেটা সেটা তার মতো করে করতে পারবে। বোঝা গেছে, এগুলো ডিক্লাইন আছে, এখানে চাইলে অ্যালাউ করতে পারে সবগুলো। এগুলোর উপর ও কথা আছে, আচ্ছা আপনি আচ্ছা। আগেই আগেই হচ্ছে যে আগে চলে যান না, বুঝতে পারছেন? আরো ও কথা আচ্ছা আছে, তো ঠিক আছে। সেগুলো কিভাবে সেট আপ করে সেগুলো দেখাবো, কিভাবে ডিক্লাইন করলে কিভাবে হবে না হবে দেখাবো তো। আর কাউ, আর কারো কোনো বিষয় আছে ভাই এখানে? ওকে। সো এখন আসেন আমাদের এই যে গুগল কুকি কনসেন্ট সেট আপ করার জন্য, বা এই কুকি কনসেন্ট গুলো হচ্ছে আমাদের কিছু ওই যে যেগুলো দেখালাম, অ্যাড স্টোরেজ বা অ্যাড পার্সোনালাইজ ডাটা, তারপরে হচ্ছে মার্কেটিং স্টোরেজ ডাটা, এই প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে। আমি যতগুলো বললাম, এখানে যেগুলো বললাম এই জিনিসগুলো মূলত এখানে লেখা আছে। তো এটা মূলত গুগল কুকি কনসেন্ট বা গুগল কনসেন্ট ভার্সন 2, এটা সব প্ল্যাটফর্মের জন্য হচ্ছে আপনার রিকমেন্ডেড না। তবে গুগলের যেগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন গুগল ট্যাগের জন্য, প্রত্যেকটা গুগল ট্যাগের জন্য রিকমেন্ডেড। গুগল কিন্তু আপডেট হয়েছে, যখন আমরা গুগল আর্টস করছিলাম তখন গুগলের ট্যাগ একটা অপশন ছিল, জিএ4 এর মধ্যে গুগল ট্যাগ নামে একটা অপশন আসছে। তারপরে হচ্ছে আপনার ওই যে কি বলে, গুগলের জিএমসির মধ্যে একটা অপশন আসছে গুগল ট্যাগ নামে। সো গুগল ট্যাগ, তারপরে গুগল অ্যানালিটিক্স এর মধ্যে সে গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং যখন করবেন, গুগল অ্যাডস রিমার্কেটিং করে, গুগল লিঙ্কার, তারপরে হচ্ছে এই একটা গুগলের প্ল্যাটফর্ম আছে, কখনো কাজ টাজ করে নাই আমি। তো এই যে গুগলের যতগুলো প্ল্যাটফর্ম আছে, মার্কেটিং প্ল্যাটফর্ম বা ডাটা কালেকশনের যেগুলো প্ল্যাটফর্ম আছে, সেগুলোর জন্য গুগল হচ্ছে 100% রিকমেন্ডেড করছে এই ডাটাগুলো লাগবে আর কি, ঠিক আছে? আদারওয়াইজ আপনি ডাটাগুলো মেজার করতে পারবেন না যে অ্যাকচুয়ালি কতজন ইউজার হচ্ছে আপনার গুগল অ্যাড থেকে এসে পারচেস করলো। ওকে। তো এই জিনিসটা মাস্ট বি ইম্পর্টেন্ট, করতে হবে। আর যদি না করেন সেক্ষেত্রে ওই যে আপনার ডাটাটা গুগল অ্যাডস থেকে কতজন আসলো, ফেসবুক অ্যাডস থেকে কতজন আসলো, সেগুলো আসলে আপনি মেজার করতে পারবেন না। তখন আপনার অ্যাডভার্টাইজিং করে ডাটাটা মিস হবে, বা আপনার ওই যে শুধু শুধু টাকা খরচ হবে বেশি বেশি, ঠিক আছে? তো এখন আসেন আমাদের হচ্ছে যে এই যে কুকি কনসেন্ট বা হচ্ছে যে গুগল কনসেন্ট ভার্সন 2 সেট আপ করার জন্য কিছু প্ল্যাটফর্ম আছে। ওকে। কিছু প্ল্যাটফর্ম আছে, এখানে লিঙ্ক দেওয়া আছে, এবং হচ্ছে তার সাথে আমি হচ্ছে এখানে কনসেন্টের যতগুলো প্ল্যাটফর্ম আছে গুগল রিকমেন্ডেড করছে আর কি। এটা আপনার ফ্রিতে যদি করেন, বা হচ্ছে যদি আপনি একটা সিএমপি প্ল্যাটফর্ম বা একটা কনসেন্ট তৈরি করেন দেওয়া ডেভেলপার দিয়ে, তাহলে কিন্তু হবে না। এটা হবে না, সেটা হচ্ছে গুগল অলসো রিকমেন্ডেড করছে। কিছু প্ল্যাটফর্ম আছে, তাদের 32টা মতো প্ল্যাটফর্ম আছে, এরা হচ্ছে গুগলের ভেরিফাইড প্ল্যাটফর্ম। ওকে। গুগলের ভেরিফাইড প্ল্যাটফর্ম এগুলো হচ্ছে, আর এই প্ল্যাটফর্ম গুলো দিয়ে আপনাকে সেট আপ করতে হবে। এই প্ল্যাটফর্ম গুলো দিয়ে আপনাকে সেট আপ করতে হবে যে ডাটাগুলো ব্র্যান্ডেড হয়েছে কিনা বা ডিক্লাইন করছে, এই কনসেন্ট বা এই প্ল্যাটফর্ম গুলোকে ইউজ করতে হবে। এটা মূলত সিএমপি প্ল্যাটফর্ম বলে, বা গুগল কনসেন্ট প্ল্যাটফর্ম। বুঝতে পারছেন? এখন আসেন, এই প্ল্যাটফর্ম গুলো তো মূলত ফ্রি না। এই প্ল্যাটফর্ম, প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু পেইড প্ল্যাটফর্ম। তার মধ্যে মোটামুটি আমাদের যেগুলো কাজ টাজ করি ক্লায়েন্টরা, তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে কুকি বোর্ড, তারপরে কুকি ইএস, কুকি স্ক্রিপ্ট আছে, তারপর সেখান থেকে এই যে কনসেন্ট ম্যানেজমেন্ট একটা আছে। এটা মোটামুটি হচ্ছে সবাই বেশি কাজ করে। কুকি ফাস্ট আছে, তারপরে কুকি হাব আছে, তারপরে এখান থেকে আপনার হচ্ছে ইনডেট নামে একটা আছে, ওটা মোটামুটি ভালো কাজ করে। তবে এখান থেকে পপুলার হচ্ছে এই যে কুকি বোর্ড, কুকি ইএস, এগুলোতে মোটামুটি সেট আপ করা যায়। তো আমি হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি এটাই সাজেস্ট করি। আর কুকি ইএস মাঝে মধ্যে যারা করে, এটা একটু দাম বেশি। কুকি যেটা আছে, কুকি বোর্ড যেটা আছে, সেটা একটু দাম বেশি। আর বাদ বাকি যেগুলো প্ল্যাটফর্ম আছে, ওগুলা একটু হচ্ছে যে দাম বেশি আর কি, মানে দাম কম আর কি। সো এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, সে হচ্ছে মান্থলি কত টাকা খরচ করতে হয়, তার কতগুলো পেজ আছে, পেজের উপর ডিপেন্ড করে এটা করে আর কি। তো আমাদের এটা আমরা হচ্ছে পরে আসতেছি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে, তার আগে আমরা নিচে একটু দেখি যে এই যে ডাটাগুলো হচ্ছে যে আমাদের কুকি কনসেন্টের যে ওটা বললাম, যদি অ্যাকসেপ্ট করে কি কি করা যাবে কি না করা যাবে, এগুলো বললাম। এখন যদি ওয়েবসাইট আসার পরে এই ডাটাগুলো যদি ডিক্লাইন করে, ওকে, এই ডাটাগুলো যদি এখান থেকে ডিক্লাইন করে, তাহলে কি কি হবে, কি কি করা যাবে। ওকে। তো এখানে আসে যখন অ্যাড পার্সোনালাইজ ডাটা, যেটা আমাদের দেখলাম এখানে কি করা যায়। অ্যাড পার্সোনালাইজ ডাটা যখন করে, তখন হচ্ছে এই যে রিমার্কেটিং এর যেগুলো ডাটা আছে, এগুলো আমাদের প্রপারলি কাজ করে। আর যদি অ্যাড পার্সোনালাইজ ডাটা যদি ডিক্লাইন করে, সেক্ষেত্রে
আমাদের যে রিমার্কেটিং যেগুলো করে, যে ইউজার ডাটা বা এটা যদি অ্যাডভার্টাইজিং অ্যাড পার্সোনালাইজ ডাটা যখন ডিক্লাইন করে, তখন আপনার এখান থেকে গুগল রিমার্কেটিং ডিসপ্লে, তারপরে গুগল 360 যেগুলো অ্যাড আছে, এই অ্যাডের প্রপারলি যে রিমার্কেটিং অ্যাডভার্টাইজিং যেগুলো করেন সেগুলো প্রপারলি কাজ করে না। যে আপনার টার্গেটেড যেগুলো কাস্টমার অডিয়েন্স করে রাখছেন, সেই অডিয়েন্সটা তখন কাজ করবে না, বুঝতে পারছেন? এখানেও সেম বলছে, গুগলের যতগুলো প্রোডাক্ট আছে অ্যাডভার্টাইজিং বলেন বা গুগলের প্রোডাক্ট যেগুলো অ্যাডভার্টাইজিং প্রোডাক্ট, সেগুলো প্রোডাক্টে পার্সোনালাইজ প্রপারলি কাজ করবে না। তারপরে এখানে বলছে অ্যাড ইউজার ডাটা যদি কেউ ডিক্লাইন করে, সেই ক্ষেত্রে আপনার ওই যে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং যেটা করছেন, সেটা আপনার যে কি বলে আপনার পার্সোনাল ডাটা কালেক্টিং অনলাইন অ্যাডভার্টাইজিং ডিজেবল যদি করে কেউ, তাহলে ইউজার ইউজার ডাটা ইনহ্যান্স ডাটা যদি দেয়, সে যদি ওয়েবসাইটে আসার পরে সে হচ্ছে যে পারচেস করার সময় যেগুলো দেয়, সেটা যদি প্রোভাইড করেও, তাহলে গুগল অ্যাডস এর মধ্যে সেই ডাটাটা কাজ করবে না প্রপারলি, হয়তো যাবে ভিতরে, কিন্তু তাদের ব্যাক এন্ডের মধ্যে ডাটাটা হচ্ছে কাজ করবে না, কুকি হিসেবে থাকবে না, কি বুঝতে পারছেন? তারপরে এখানে আসেন অ্যাড স্টোরেজ যেটা আছে, অ্যাড স্টোরেজ ডাটা কেউ যদি ডিক্লাইন করে, তাহলে হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে যে এখান থেকে নো নিউ, আপনার হচ্ছে যে কুকি হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে না আপনার ডিভাইস, আসলে ডিভাইস থেকে যেটা আসতেছে, এই জায়গাতে যে ডিভাইস ডাটা, এখানে টেকে গেলে এখান থেকে ডিভাইস ডাটা দেখতে পাবেন। এই ডিভাইস ডাটা প্রপারলি দেখতে হবে না, এখান থেকে দেখাবে হচ্ছে আপনার নট সেট দেখা দেবে, নট সেট দেখাবে, অথবা আপনার হচ্ছে এই জায়গাতে আনসাইন প্রবলেম দেখাবে। ডিভাইস খারাপ হয়ে আসলে এখানে হয় নট সেট দেখাবে, অথবা আপনার আনসাইন প্রবলেমটা দেখাবে। আপনি প্রপারলি মেজার করতে পারবেন না যেটা গুগল আর্থ থেকে আসছে, মানে কোন ধরনের ডিভাইস ইউজ করছে না কি করছে, বুঝতে পারছেন? তারপরে এখান থেকে আপনার হচ্ছে যে ওই যে ডিভাইসের কুকি যেগুলো বললাম, ওইটাই অ্যাডভার্টাইজিং থেকে ইয়ে করা যাবে না। গুগল অ্যাডের মধ্যে আপনি মেজার করতে পারবেন না এটা আসলে কই থেকে আসছে। তখন নটস ওইখানের মধ্যে আপনার হচ্ছে কি বলে আপনার, কি বলে, ওইখানে হয়তো আনএবল দেখাবে, বা হচ্ছে যে নট আন্ডারস্ট্যান্ডিং কোন একটা ইয়ে দেখাবে আর কি। গুগল এটা যখন আমরা রিমার্কেটিং এ ইয়ে করছিলাম তখন দেখছিলেন। তারপর এখান থেকে আপনার রিকোয়েস্ট সেন্ড টু হচ্ছে যে ডিফাইন ডোমেইন, আচ্ছা আপনার প্রিভিয়াসলি থার্ড পার্টি কুকি সেন্ড, আপনার যে প্রিভিয়াসলি যে থার্ড পার্টি ওয়েবসাইট আসার পরে যে কুকি গুলো আসছে, সেই কুকিটা প্রপারলি, এক কথায় ধরতে গেলে আপনার ওই যে ইয়ে যেগুলো আছে অ্যাডের কুকি, বা হচ্ছে আপনার যে অ্যাডের যে স্টোরেজে যে কুকি গুলো আছে, ট্রাফিক যেগুলো আসতেছে রিমার্কেটিং করার জন্য, ওই কুকি গুলো মূলত কাজ করবে না। বোঝা গেছে? এখানে বলছে যে আপনার আইপি অ্যাড্রেস যে ইয়াটা আছে সেটা প্রপারলি কাজ করবে না। এবং এটা আবার হচ্ছে যে এই গুগলের স্টোরেজ ডাটাটা আছে, এটা আবার হচ্ছে আপনার আলাদা একটা ইয়েতে ট্র্যাক করে অটোমেটিক্যালি গুগল। এটা হচ্ছে আপনার গুগলের জিসিএল আইডি আর হচ্ছে ডিসিএল আইডি। জিসিএল আইডি হচ্ছে আপনার এটা সার্চ এর জন্য, গুগল ক্লিক আইডি, গুগল ক্লিক আইডি বলে, আর হচ্ছে যে আপনার ডিসপ্লে কুকি হচ্ছে ক্লিক আইডি বলে এটা। তো এইগুলোর মধ্যেও আমাদের কাজ টাজ করে, আমাদের এই যে যখন হচ্ছে যে এই ডাটাগুলো ডিক্লাইন যখন বন্ধ করে দেয়, তখন প্রপারলি কাজ করার জন্য কিছু কিছু সময় এটা কাজ করে। যখন আপনি এই যে গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং এর গুগল লিঙ্কার সেট আপ যখন করবেন, যখন এই গুগল লিঙ্কারটা সেট আপ করবেন, তখন কিছু কিছু ডাটা, মানে 100% ভাবে আসবে না, মানে প্রপারলি ডাটা সব সব আসবে না, কিছু কিছু ডাটা পাস করবে এই যে গুগল যে লিঙ্কার আছে, এই লিঙ্কার দিয়ে জিসিএল আইডি বা ডিসিএল আইডি কাজ করবে। যখন আমি এখান থেকে সার্চ করি, ওয়েব ওয়েব হোস্টিং লিখে সার্চ করেন গুগলে, সার্চ করলে দেখেন এখান থেকে ক্যাম্পেইন যেগুলো আসতেছে, আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন ইউআরএল এর মধ্যে জিসিএল আইডি নামে একটা অপশন আছে। এই যে জিসিএল আইডি, ওকে, জিসিএল আইডি আসলে যদি ডিসপ্লে অ্যাড থেকে আসেন তখন ডিসিএল আইডি দেখাবে। এই আইডি থেকেও কিছু কিছু সময়, কিছু কিছু বলতে যারা কিছু মানে আপনার ইয়া করে, মানে গুগল থেকে আসে সেটা বোঝা যায়, কিন্তু হচ্ছে আপনার যে মার্কেটিং ডাটা গুলো আছে প্রপারলি যখন রিমার্কেটিং করবেন, তখন আর কাজ করবে না, বুঝতে পারছেন? তারপরে এখানে কি বলছে, অ্যানালিটিক্স স্টোরেজ যখন ডিক্লাইন করে, তখন হচ্ছে আপনার যে গুগল অ্যানালিটিক্স এর যে হচ্ছে যে অ্যাপ এবং ওয়েব থেকে যে ফার্স্ট পার্টি থার্ড যে কুকি, ফার্স্ট পার্টি কুকি যখন যেগুলো আছে, সেগুলো আপনার ওই যে যে মেজারমেন্ট আইডি যেটা আছে ওইটার প্রপারলি কাজ করে না। এমনিতে কুকি কাজ করে, আপনার ডাটা গুলো প্রপারলি দেখা যাচ্ছে, কিন্তু মেজার আউট করতে পারবেন না। ওই যে নট সেট প্রবলেম, এক কথায় নট সেট, তারপরে আনসাইন যেগুলো প্রবলেম আছে, ওই প্রবলেম গুলো করবেন, তখন ওই প্রবলেম গুলো আপনি হাজার চেষ্টা করলেও আপনি ইয়ে করতে পারবেন না। তো ওই নট সেট আনসাইন যেগুলো প্রবলেম আছে, সেগুলো প্রবলেম ফিক্স করার একটাই মানে উপায়, সেটা হচ্ছে গুগল কনসেন্ট যেটা আছে এটা করা, বুঝতে পারছেন? তারপর এখানে কি বলছে, গুগল কুকিজ প্লাগ ওয়েব, তারপর ওয়েবস, তারপরে আপনার অ্যাপস থেকে গুগল অ্যানালিটিক্স এর বেসিক মেজারমেন্ট যেগুলো ডাটা আছে, এগুলো হচ্ছে আপনার প্রপারলি, এক কথা পাঁচ যেগুলো আছে এগুলো কাজ করে না প্রপারলি, ইয়া বলছে এখানে। তারপরে এখানে আসেন অ্যাড স্টোরেজ অ্যান্ড অ্যাড ডাটা রিডাকশন, একটা জিনিস আছে এখানে। এখানে বলছে অ্যাড স্টোরেজ যখন ডিক্লাইন করে, ওকে, অ্যাড স্টোরেজ যখন ডিক্লাইন করে তখন হচ্ছে
ডাটা রিডাকশন হয়ে যায়, ডাটা হচ্ছে যে অ্যাড স্টোরেজ ডাটা রিডাকশন হয়ে যায়, ট্রু হয়ে যায়, তখন আর এগুলো কাজ করে না। এক কথায় এগুলো যখন ডিক্লাইন করে, এখানে যেটা বলছি ওই জিনিসটা এখানে আর কাজ করে না। বুঝা গেছে? সো এই হলো কুকি কনসেন্টের যেগুলো জিনিস আছে, বা গুগল কনসেন্টের ভার্সনে যেগুলা ডিক্লাইন করলে কি হবে, বা হচ্ছে যে অ্যাকসেপ্ট করলে কি কি হবে, এই মূলত। আর এখান থেকে স্পেশালি বিভিন্ন কান্ট্রিতে বলছে এখানে, তারা হচ্ছে যে বিভিন্ন রিজন আকারে দিছে আর কি। ইউরোপীয়র মধ্যে যে কুকিটা তারা পাস করে সেটা জিডিপিআর কথা বলছে ইউএই। ব্রাজিলের মধ্যে হচ্ছে এলডিপি, এলজিডিপি তো বলছে। সাউথ আফ্রিকার মধ্যে এখানে পিও, এটা বলছে। ইউএস এর মধ্যে এটা ইউএস এর মধ্যে সব জায়গাতে আপনার কুকি না 100% ম্যান্ডেটরি না, তবে ক্যালিফোর্নিয়া, তারপরে এখানে হচ্ছে যে এখানে এই জায়গাতে, তারপরে আপনার ওই যে টেক্সাসে, এগুলোতে মোটামুটি আপনার এই মানে ইউএস এর মধ্যে এই কুকি কনসেন্টটা দিতে হবে। তবে অ্যাডভার্টাইজিং যদি করেন তাহলে মাস্ট বি আপনাকে এটা করতেই হবে। ওকে, এখন আসেন যে এই যে কনসেন্ট সেট আপ করার জন্য কিছু ওয়ে আছে, বা আপনাদের এই যখন এই প্ল্যাটফর্মটা করবেন বা কিনবেন, তখন এই প্ল্যাটফর্মটা হচ্ছে সেট আপ করার কিছু ওয়ে আছে। সেটা হচ্ছে আপনার, আপনি চাইলে এই সিএমপি প্ল্যাটফর্মের এদের হচ্ছে যে অ্যাপস আছে। ওকে, এদের অ্যাপস আছে, অ্যাপস দিয়ে সরাসরি আপনি করতে পারবেন। এই অ্যাপস দিয়ে সরাসরি আপনি কনসেন্ট সেট আপ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনাদের ওই যে যদি চান যে এদের যে কোড আছে, কোডটা সরাসরি ওয়েবসাইটের মধ্যে করলেও আপনি এই কুকি কনসেন্টটা সেট আপ করতে পারবেন। এবং তার পাশাপাশি আপনার ওই যে কি বলে, এটা হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজার দিয়েও করা যায়। ওকে, বস, তো আমরা মূলত, হ্যাঁ একটু প্রশ্ন আছে। ওই যে বললেন যে আনসাইন অথবা নট সেট দেখাবে, এটা হচ্ছে যখন অ্যালাউ করবে না তখন দেখাবে, তাই না বস? হ্যাঁ হ্যাঁ, অ্যালাউ যখন করবেন না তখনই দেখাবে। আচ্ছা, যদি অ্যালাউ না করে তখন দেখাবে, এমনি মূলত হচ্ছে যদি এইরকমের প্রবলেম থাকে তাহলে তো এটা আমরা ফিক্স করতে পারবো না, একমাত্র ইউজার যদি অ্যালাউ না করে, তাই না বস? ইউজার অ্যালাউ না করলে ফিক্স করা কখনো পসিবল না ভাই, কখনোই কখনো পসিবল না। যখন আমরা ওইগুলা দেখবো তখন বুঝবো যে এটা ইউজার অ্যালাউ করে না, আমরা বলতে পারবো হ্যাঁ, যে এটা এখন এখন সমস্যা। এখানে কথা আছে যে ভাই, আমি যদি দিই এখানে এই হ্যাঁ, ব্যানারটা যদি দিই, তাহলে যদি অ্যাকসেপ্ট না করে তো আমার অ্যাডভার্টাইজিং করে কি লাভ? এখন জি ভাই বস। এখানে লাভ লস দেখার কোনো ইয়ে নাই, সেটা হচ্ছে গুগল সেটা রিকমেন্ডেড করছে। এখন গুগল রিকমেন্ডেড করছে, আপনি চাইলে হচ্ছে যে বাই ডিফল্ট কনসেন্টও রাখতে পারেন, যে আসার পরে সে আসার পরে অ্যাকসেপ্ট করুক না করুক, আমার এখানে কনসেন্ট অটোমেটিক্যালি নিয়ে নেবে। কিন্তু পরবর্তীতে গুগল অ্যাডের মধ্যে সমস্যা দেখাবে। ওই যে কোয়ালিটি স্কোর আছে না, কোয়ালিটি স্কোরে মার খাবে, বুঝতে পারছেন? সো এটা জি বস। গুগল অলসো আপনাকে রিকমেন্ডেড করছে, করতেই হবে। এখন ইউজারে এটা পারমিশন দিক বা না দিক, বুঝতে পারছেন? এটা জি করতেই জি হবে, জি এটা ভাই। গুগল রিকমেন্ডেড করছে। হুম। আমার মানে একজন ইউজারের ক্ষেত্রে না দেখা গেলো যে অধিকাংশই যখন আপনার অ্যালাউ করবে না তখন আর কি ওই ইস্যুটা দেখা যেতে পারে, নর্থ সাইড, হ্যাঁ তখন, নর্থ সাইড বা আনসাইড। হ্যাঁ, কিন্তু দুই একজনে করলে তো দেখার কথা না, তাই না বস? না দুই একজন করলে হয়তো ওভাবে আসবে না। এটা ভাই রিয়েল টাইমে আমি আচ্ছা অনেকগুলা আচ্ছা ওয়েবসাইটে কাজ আচ্ছা করছি বা অ্যানালাইসিস আচ্ছা। করার সময় পাইছি, হুম, যারা হচ্ছে কনসেন্টটা করে না, যখন কনসেন্টটা বা সেট আপ করে না ওয়েবসাইটের মধ্যে, তাদের মানে 80% ডাটাটা ডাটা আসে, সার্ভার সাইড করেই ডাটা আসে, কিন্তু 80% ডাটাটা নন নট সেট আনসাইন ভাবে আসে। পার্সেন্ট গুগল এর থেকে কতজন আসলে বোঝা যায় না। আমরা যখন অ্যানালাইসিস করবো না ডাটা, তখন আপনি বুঝতে পারবেন যে যেগুলো নেক্সট ক্লাস আছে, ওগুলা ক্লাসে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি নট সেট আসতেছে, আনসাইন আসতেছে, এগুলো ডাটা আসলে মেজার করা যায় না যে কই থেকে আচ্ছা ইউজার গুলো আসতেছে। আচ্ছা, এবার আমি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। মানে হচ্ছে আমার যদি ওই আপনার কনসেপ্ট যদি করা না থাকে সেক্ষেত্রে সার্ভার থেকে ডাটা যাইতেছে, কিন্তু যখন আমরা দেখতেছি নট সেট বা আনসাইন আছে তখন আমরা বুঝলাম যে আসলে এটা কুকি কনসেন্টের কারণে এই ইস্যুটা হচ্ছে, এটা করতে হবে, তাই না? এক্স্যাক্টলি, আপনার জি ডাটাটা বুঝতে আসলে পারছি। ওইটা মানে মেজার করতে পারবেন না যে গুগলের থেকে কতজন ইউজার এসে পারচেস করলো, হুম, ফেসবুক থেকে কতজন পারচেস করলো, না অর্গানিক কতজন পারচেস করলো। এইটা আসলে আপনি কুকি কনসেন্ট ছাড়া কখনো 100% তো পসিবল না, 90% টু 92% যেটাই বলেন, এটা মেজার করা যাবে না। আপনি অ্যাডভার্টাইজিং চালালেন, $10,000 স্পেন্ড করলেন, কিন্তু ওইখান থেকে সেল আসলো ধরেন $20,000, কিন্তু গুগলের থেকে সে ধরেন $20,000 সেল আসলো, কিন্তু আপনার কাছে দেখাচ্ছে $5,000 বা $10,000, যেটাই বলেন, তখন ওই যে কনসেপ্টের কারণে গুগলের থেকে আসছে, কিন্তু গুগলের প্যারামিটার কাজ করতেছে না, তখন হচ্ছে যে ওই যে কাজ করতেছে নট সেট আকারে। তো ওই নোট সেটটা আসলে আপনি তখন যে অ্যাডভার্টাইজিং করলেন, ক্লায়েন্টকে তো প্রুফ দেখাতে হবে, বা আপনার অ্যাডভার্টাইজিং থেকে খরচ করলেন, সেগুলোর উপর ডিপেন্ড করে এখন আপনি মেজার করতে পারতেছেন, তখন লস আকারে চলে আসে, বুঝতে পারছেন? তখন আর রিমার্কেটিং যখন করবেন না, অ্যাডস থেকে আসছে, অ্যাডের ডাটা দিয়ে আমি রিমার্কেটিং করবো, তখন ওই রিমার্কেটিং আর কাজ করবে না।
ক্লিয়ার কি জন্য জি কনসেন্টের বস, জি প্রয়োজন? জি 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 বস, ক্লিয়ার। আর একটা প্রশ্ন, মানে এটা ওই যে আপনার এই যে রিজনের বাইরে এই ইস্যুটা বেশি দেখা যাবে, মানে রিজনের ভিতরে এই ইস্যুটা বেশি দেখা যাবে। রিজন যেগুলো আছে এখানে, যেগুলো বলছে আর কি, এই যে আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইউরোপীয় ইউনিয়ন, ব্রাজিল, সাউথ আফ্রিকা, তারপর ইউএস এর ক্যালিফোর্নিয়া, তারপর টেক্সাস, এগুলোর মধ্যে আসলে লাগে, এই কয়েকটার মধ্যে বেশি বেশি লাগে। এখন হয়তো তারা আপডেট করতে পারে ফিউচারে, আচ্ছা, এর বাহিরে তো রাইট? মনে হয় অন্য দেশে এরকমের ইস্যু তেমন একটা হয় না, হয় বস? বাহিরে বলতে ভাই, এটা গুগল আসলে আপনাকে 100% রিকমেন্ডেড করছে। ও গুগল। আচ্ছা, এটা সবার ক্ষেত্রেই, সব দেশের ক্ষেত্রেই। হুম। জি বস, বুঝছি। কনসেন্ট কনসেন্ট মোড টু রিকমেন্ডেড, রিকমেন্ড রিকমেন্ড জুলাই মনে হয়, জুলাইতে 100% রিকমেন্ডেড করছে। এই যে মার্চের, যে 100%, মার্চের 24 সালে মার্চ মাস থেকে 100% রিকমেন্ডেড করছে, করতে হবে। আদারওয়াইজ কোন একটা ইউজার আসার পরে যদি এখানে বুঝতে পারে কনসেন্ট করা নাই, তাহলে সে যদি কমপ্লেন করে, তাহলে ওয়েবসাইটের উপর কেস হয়ে যাবে, ওয়েবসাইট ইয়া করে দিবে, আপনার কি বলে, সাসপেন্ড করে দিবে। বুঝতে পারছেন? এই হলো কুকি কনসেন্টের খেলা। সো এখন আসেন আমাদের এই কনসেন্ট সেট আপ করার জন্য ওয়ে যেগুলা বললাম, তাহলে আপনি হচ্ছে যে ওই যে গুগল ট্যাগ দিয়ে করতে পারেন, অথবা আপনি চাইলে হচ্ছে যে সিএমপি যেগুলো প্ল্যাটফর্মের প্লাগ ইন আছে সেই প্লাগ ইন দিয়ে করতে পারেন, অথবা আপনি চাইলে হচ্ছে যে সরাসরি ওয়েবসাইটের মধ্যে কোডও বসাতে পারেন। ওকে। তো এখন আসেন আমাদের এটা তৈরি করার জন্য আমরা কুকি বোর্ডটা দেখবো। কুকি বোর্ড আর বাদ বাকি যেগুলো সিএমএস আছে মোটামুটি সেম, তবে এখানে কয়েকটা সিএমএস আছে, সিএমপি প্ল্যাটফর্ম আছে, যেগুলো হচ্ছে যে ডেভেলপার ছাড়া করা যায় না, কিছু কোডিং ফোডিং করতে হয়। আমি একটা দেখছিলাম, পরবর্তীতে কাজ ওটা করতে পারি নাই। এখানে মনে হয় যে এইটা মনে হয় নাকি, অত মনে নাই। তো দেখে নাও, মোটামুটি আমি এটাতে কাজ করি, এই যে কুকি বোর্ড যেটা আছে, কুকি ইএস, এটাতেই কাজ করি। আর এখানে কুকি ইএসটা ম্যাক্সিমাম সময় কাজ করি। সো, তো কুকি বোর্ডটা আমরা দেখাবো, আর কুকি ইএসটা সেম, মানে এখানে যে মেথডটা করতেছেন এই অ্যাকাউন্টের মধ্যে সেম ইনফরমেশনই আছে। তো আমরা এখান থেকে ধরেন এটা এখানে গেলাম, যার পরে এখানে একটা অ্যাকাউন্ট করব। এখানে আসার পরে দেখেন এই জায়গাতে অ্যাকাউন্ট করার আগে আমরা প্রাইসিংটা দেখি। এই প্রত্যেকটা কিন্তু আপনার ফ্রি প্ল্যাটফর্ম না, এগুলো কিন্তু পেইড প্ল্যাটফর্ম। আর এখানে আবার অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া আছে, তো অ্যাফিলিয়েট লিঙ্কটা একটু কেটে দিই। এখানে দেখেন প্রত্যেকটার প্রাইস আছে। আমি এখানে যদি একটু একটু ওপেন করি, কুকি বোর্ডটা, কুকি ইএসটাও, প্রাইসিং এ যদি আমরা আসি তাহলে দেখতে পাবেন এই কুকি বোর্ডের প্রাইস কিন্তু মোটামুটি বেশি। যখন এখানে বলতেছে দেখেন ফ্রিতেও আছে, আপনি 14 দিন ইউজ করতে পারবেন, ফ্রিতে 14 দিন আপনি ইউজ করতে পারবেন ফ্রি ট্রায়ালের জন্য। কিন্তু এখানে ওয়েবসাইটের মধ্যে 50টা পেজ তারা কাভার করবে ওয়েবসাইটের মধ্যে। সাপোজ আমাদের এটা ওয়েবসাইট, আমি এখানে যদি আসি, এই ওয়েবসাইটে যদি 50টা পেজ থাকে, সেই 50টা পেজ তারা কাভার করতে পারবে এই কুকি বোর্ডে ফ্রিতে যেটা আছে। আপনার যদি এই যে ফ্রিতে মানে 14 দিনের জন্য, আবার যখন এখানে কিনবেন, বেসিক প্ল্যান যেটা আছে আপনার, লাইট প্ল্যান যেটা প্রিমিয়াম লাইট, সেটাতে যে 50টা ডোমেনে আছে, তারা হচ্ছে আপনার এই যা মান্থলি এটা ইয়ে করবে আর কি, 60 ইউরোতে। তারপরে এখানে হচ্ছে যে স্মল প্রিমিয়াম যেটা আছে, এটা হচ্ছে আপনার 350টা পেজ কভার করবে, এখানে এত ইউরো নিবে। তারপরে আরো কিছু ফ্যাসিলিটি আছে দেখেন, এখানে বলছে তারা এই যে কি কি করবে, কি কি জায়গাতে করবে এরা, যে জিডিপিআর, তারপরে সিসিপিএ, এইগুলাতে করবে আর কি। আরো অনেক জায়গা আছে আপনার, এখানে এসটিএমএল কোড বা জাভাস্ক্রিপ্ট তারা অটোমেটিক্যালি তারা রিডিউস করবে। তারপর এখানে তারা আপনি ব্যানার ট্যানার দিবে, এগুলো বলছে আর কি। প্রাইভেসি, কুকির প্রাইভেসি দিবে আপনাকে। এখানে যখন আপনি ধরেন 3000+ পেজ নেবেন, তখন আপনাকে এই প্ল্যানটা ইউজ করতে হবে। আর 3000+-এর উপরে যদি আপনি আরো কাস্টম করতে চান, তাহলে আপনাকে নক টক দিতে হবে, দিয়ে করতে হবে। তো এই আর কি। তারপরে বাট এখানে এখানে কুকি বস, এখানে লেখা আছে 50 পেজ, 50 পেজ মানে হচ্ছে আপনার 14 দিন পর্যন্ত এই ওয়েবসাইটের, সবগুলা একই একই রকম কাজ করবে ফ্রিটাও, কিন্তু 14 দিন পর কি হ্যাঁ, আর এটা কাজ করবে না? চোদ্দ মানে দিন কাজ, পরে এটার কাজ করবে না, আপনাকে এটা বাই করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে 14 দিন পর্যন্ত টাইম দিবে আর কি। আর আচ্ছা প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনাকে 14 দিন ফ্রিতে দিবে, বুঝতে পারছেন? আচ্ছা। এখানে যখন কুকি এসে আসবেন, এখানে মোটামুটি সেম। আমি এখানে যদি আসি, এ দেখেন তারা হচ্ছে যে বেসিক প্ল্যান, প্রো প্ল্যান দিয়ে সরাসরি, আমি এখানে একটু ইয়েতে আসি, রেফারের লিঙ্ক দেওয়া আছে তো এখানে। এই যে এখানে প্রাইসিং এ আসেন, এটা প্রাইসিং আবার আপনার কি বলে, রিকোয়েস্টের উপর যায়। আপনি রিকোয়েস্ট যদি করতে পারেন, তাদেরকে প্রাইস বাড়ায় দেয়, ডিপেন্ড করে আর কি। আমি যদি প্রাইসিং আসি এখান থেকে,
নেটটা স্লো করে কাজ করছিল নাকি। প্রাইসিং পেজে এখানে একটু দাম কম, বুঝতে পারছেন? এখানে দেখেন, প্রথমে তারা হচ্ছে যে আপনাকে 150 পেজ ইয়া করতে দিবে, 100 পেজ দিবে, কিন্তু 150 মানতে এটা ইয়া করবে আর কি, পার স্ক্রিনে 100 পেজ দিবে। এটা একটু ডিফারেন্ট করে করা আছে। $10 দেখেন তারা হচ্ছে মোটামুটি 600 পেজ দিবে আপনাকে। 600, এটা একটু দাম কম, এটা দাম কম কিন্তু প্রাইভেসি একটু কম আছে এটাতে। আর মোটামুটি সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম, এটা টাকা পয়সা বেশি লাগে। আর এখানে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে কুকি বোর্ডের যে ইয়েটা আছে, এখানে কুকি বোর্ডের যে ব্যানারটা আছে, কুকি বোর্ডের যে ব্যানারটা, এই ব্যানারটা একটু মানে সমস্যা করে। এটা হয়তো আপডেট করছে কিনা জানি না। এটা যখন করবেন তখন মোবাইল ভিউতে যখন আসবেন না, এই যে মোবাইল ভিউ থেকে যখন আসবে, আমি যদি দেখেন মোবাইল ভিউ যাই, মোবাইল ভিউ আসলে ফুল দেখেন, ফুল মোবাইল ভিউ কভার করতেছে, ফুল পেজটাই কভার করে নিতেছে, এখানে কোনো ইয়ে নাই, ফাঁকা নাই, উপরেও ফাঁকা নাই, নিচেও ফাঁকা নাই। তো এটা আসলে যখন একটা ইউজার আসার পরে উইদাউট এখানে ডিক্লাইন করলে চলে যাবে, যদি অ্যাকসেপ্ট করে তাহলে চলে যাবে। কিন্তু উইদাউট ডিক্লাইন বা অ্যাকসেপ্ট করলে এখানে যাবে না, ফুল পেজটা কভার করে না, তখন আসলে ম্যাক্সিমাম ইউজাররা ওয়েবসাইট আসার পরে চলে যায়, মানে ব্যাক করে চলে যায়, বিরক্ত ফিল করে। বোঝা গেছে? এটা করে আর কি, এটা এটা করে আরেকটা রিজন আছে এদের যে এটা করতেছে এরা, মানে বোঝাচ্ছে যে তুমি হয় অ্যাকসেপ্ট করো না হলে ডিক্লাইন করো, করতেই হবে তাহলে তোমাকে ইয়া করবে। এটা হয়তো এই থিঙ্কিংটা করছে কুকি বোর্ড প্ল্যাটফর্ম। কিন্তু কুকি ইএস আসলে এরকম নাই, আপনারা যদি এখানে আসেন সেই ক্ষেত্রে কুকি ইএসটা হয়তো আপনার নিচে দিকে দেখা যায়, উপরে দেখেন পেজ কিন্তু কাবার ইয়া হচ্ছে, উপরে কিন্তু পেজটা আছেই, ফুল পেজটা আছে, নিচের দিকে দেখা যাচ্ছে। কিন্তু এখানে দেখেন নিচে দিকে উপরে কিছু প্রোডাক্ট দেখা যাবে, লেখা বা প্রোডাক্ট দেখা যাবে, কিন্তু কুকি বোর্ডে দেখা যায় না। তো এই ক্ষেত্রে কিছু কিছু ক্লায়েন্ট আছে, দুই একটা ক্লায়েন্টে ভেজাল করে, বুঝতে পারছেন? দুই একটা ক্লায়েন্টে ভেজাল করে যে আমি কুকি বোর্ডটা নিবো না, এটা নিবো, একটু দামও কম আছে। রিসেন্ট আমার সাথে যেটা হয়েছে সেটা এই প্রবলেমটার কারণে, আমি কাজ করে দিচ্ছি ক্লায়েন্টকে কুকি বোর্ড দিয়ে, 7 দিন পরে সে বলতে কুকি বোর্ড নিবো না, গেল এই প্রবলেমের কারণে। তারপরে কুকি এসে গেল, কুকি এসে যাওয়ার পরে 7 দিন পরে সে বলতে কাজ করে নেবো, লাস্টে এসে তিনটা কুকি বোর্ড, তিনটা কুকি প্ল্যাটফর্ম ইনস্টল করেছে আমার থেকে, নেওয়ার পরে অর্ডার ক্যান্সেল করে চলে গেছে। তো এগুলোর কারণে হয়। তো ক্লায়েন্টকে যখন আপনি কাজ করেন, এখানে সাজেস্ট করুন ওকে যে তোমার কোনটা ভালো হবে বা তুমি কোনটা পছন্দ হবে তুমি দেখে নাও, বুঝতে পারছেন? তো জি ভাই। এই হলো কুকি প্ল্যাটফর্ম। তারপরে এখানে আসেন, তো এগুলোতে আমাদের কিন্তু ইয়ে করার জন্য অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি হচ্ছে যে এখানে সরাসরি আসতে পারেন, সরাসরি এখানে লগ ইন আসতে পারেন, অথবা ফ্রি ট্রায়াল লেখা আছে এখানে ক্লিক করতে পারেন। আমরা এখানে আহ এই যে আমার রেফারেল লিঙ্কও আছে, আমার এখানে আবার ইয়ে করিতে হয়, অ্যাফিলিয়েট করিতে এখানে। So, আপনারা চাইলেও করতে পারেন। অ্যাফিলিয়েট করলে হয়তো 2-4 টাকা ইনকাম হতে পারে এখান থেকে, তবে অ্যাফিলিয়েট করলে আবার এটা 1 মাস লাগে অ্যাপ্রুভাল করতে, অনেক কিছু ইনফরমেশন দিতে হয়। ওটা ডিফারেন্ট থিং, কোনোদিন যদি করেন আপনারা আমাকে বলেন, আমি সেটা করে দেবো, মানে দেখা দেবো আর কি। তো এখান থেকে এসে আপনি এখানে গেট স্টার্টে আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে একটা জিমেল লাগবে আর কি, যদি আপনি ম্যানুয়ালি অ্যাকাউন্ট করতে চান ম্যানুয়াল করতে পারেন, আদারওয়াইজ আপনি এখান থেকে সরাসরি আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট টু গুগল, যেটা কন্টিনিউস এখানে করতে পারেন। তো আমরা ম্যানুয়ালি করবো। তো আপনার ইমেল আছে যেটা, সেই ইমেলটা নেবেন, এখানে ইমেলটা নিলাম, ইমেলটা নেওয়ার পরে ইমেল সাবমিট, এখানে তারপরে কন্টিনিউ করেন। এখন আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আপনার মতো একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দেন। আমি দেখি একটা পাসওয়ার্ড দিতে পারি কিনা আমার মতো করে। ওই ল্যাপটপ এত স্লো হয়ে গেল। আমি এটাই পাসওয়ার্ড দিয়ে দিই, একটু এতটুকু পাসওয়ার্ড দিই, দিতে বড় হাতে দিই, তাহলে কল করে এখান থেকে কন্টিনিউ করবো। হ্যাঁ, কি বলছে? ম্যাচ করতেছে না তাই না? এখানে এটা দিই, পাসওয়ার্ড, কন্টেন্ট, ইউজার নেম এখানে আছে, ইউজার নেমটা নিবেন আর কি। একটু পাসওয়ার্ড দিয়ে দেখি, একটু 10, দেখেন ইউজার নেম কিন্তু ছিল, এখানে ইউজার নেমটা ছিল, এই জন্য পাসওয়ার্ড নেয় নাই।
এখন আমার কাছে তারা একটা ইমেল পাঠাইছে, ইমেলটা আমার অ্যাকসেপ্ট করতে হবে। এখানে যদি ইমেলটা লিখে দেখেন সরাসরি পাঠাইছে তারা। এখানে আসি, এই জায়গাতে কন্টিনিউ ইউর ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে, ভেরিফাই আর কি। এখানে অ্যাক্টিভেট হয়েছে, অ্যাক্টিভেট হওয়ার পর আমাকে বলতেছে লগ ইন করতে। এখানে আমি ইয়ে করি, আর এই জায়গাতে হচ্ছে ইন্টার এটা দিতে হবে, যে এটা হচ্ছে যে কি বলছে, এ 8 B এফ 8। এখানে কন্টিনিউ করেন। এখন আপনার পাসওয়ার্ডটা দেন, কন্টিনিউ করলে আপনার হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে লগ ইন হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্টের মধ্যে লগ ইন হয়ে যাবে। এখানে একটু সময় লাগে। এখন আপনাকে কিছু ইনফরমেশন, বেসিক ইনফরমেশন দিতে বলতেছে, আপনি চাইলে দিবেন, না দিলে না দিবেন, তবে এটা দোয়া বেটার। এখানে বলতেছে আপনি কার জন্য অ্যাকাউন্ট তৈরি করতেছেন, তো আপনার ম্যাক্সিমাম সময় আমরা ক্লায়েন্টের জন্যই করি। এখানে ফর ক্লায়েন্ট দিলাম, এখানে আপনার ইন্ডাস্ট্রি কি, এখানে আমরা যে ইন্ডাস্ট্রির জন্য কাজ করব, সাপোজ আমরা হচ্ছে যে ই কমার্সের জন্য করতেছি, আমরা রিটেল, এখানে রিটেলটা দিতে পারি। ওকে, তারপরে এখানে হচ্ছে আপনি হাউ মেনি পিপুল, এই কোম্পানির মধ্যে কতগুলো পিপুল আছে বা মানুষ আছে, আমি এখান থেকে জাস্ট 2 থেকে 10টা পর্যন্ত দিলাম। এখানে হাউ মেনি কোম্পানি, ডোমেন, কতগুলো ডোমেন হতে পারে। তো এটা যদি এজেন্সি আপনারা করেন, ধরেন কোন একটা এজেন্সি আমরা কাজ করলাম, এজেন্সি এটা করলো, সেক্ষেত্রে আসলে মাল্টিপল দিতে পারেন, মোর দেন 10, অথবা ডোন্ট নো দিতে পারেন। যদি বেশি হয় সেক্ষেত্রে দিবেন। তো ধরেন আমরা ডোন্ট নো দিলাম, কতগুলো হতে আমরা জানা নাই। এখান থেকে আপনাদের হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক, এখানে আপনার হচ্ছে যে আপনার রুলস, কি ধরনের কাজ হতে পারে, এখানে মার্কেটিং এর আমরা আছি। এখান থেকে হচ্ছে যে কোম্পানির রোল কি, আপনি কি কোম্পানিতে আপনার রোল কি সেটা বলতেছে। তো এখানে আমরা ধরেন দিয়ে দিলাম একটা, যে কোনো একটা ধরেন লিড ম্যানেজার বা টিম ম্যানেজার। নেক্সট করেন। এখানে হচ্ছে যে আপনার এই কুকি কনসেন্ট বা কি ইয়ার জন্য আপনি কোথা থেকে দেখছেন বা এগুলো দেখা দিয়ে দিবেন আর কি, এখানে অতটা ইয়েও করে না। এখন আপনি কই থেকে এটা পাইছেন বা কই থেকে দেখছেন, এটা আপনাকে, আমি ধরেন ইউটিউব থেকে দেখছি, দিয়ে দিলাম এটা। গেট স্টার্টেড করেন। গেট স্টার্টেড করার পরে আপনাকে এখানে ডোমেন দিতে বলবে, আপনার এখানে ডোমেন দিতে বলবে, যেই ডোমেনের নামটা আপনারা সেট আপ করবেন সেই ডোমেন দিতে বলতেছে। So, চাইলে এখানে দিতে পারেন, অথবা আপনি ব্যাকও যাইতে পারেন। আমি একটু ব্যাকে যাই, স্কেপ করে ব্যাকে যাই, যাওয়ার পরে আমি মেন ড্যাশবোর্ডে যাই। ওকে, এখন মেন ড্যাশবোর্ডে আসলে দেখেন এখানে এই অপশন আছে, এখানে ড্যাশবোর্ড, এখানে আমার ডোমেনটা সেট আপ করতে বলতেছে। আমি এখন ডোমেনে আসি। ডোমেনে আসলে এখানে একটা অ্যাডভান্স একটা জিনিস পাবেন এই প্ল্যাটফর্মে, কিন্তু কুকি এস এই জিনিসটা নাই। কুকি এস বা আদার্স প্ল্যাটফর্মে যেটা আছে, এই জিনিসটা আসলে এখানে নাই। আপনি চাইলে এই যে কুকি বোর্ড যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম থেকে আপনি মাল্টিপল ডোমেন আপনি ইয়া করতে অ্যাড করতে পারবেন এবং মাল্টিপল ব্যানার করতে পারবেন, কিন্তু এই প্ল্যাটফর্মে আপনি মাল্টিপল করতে পারবেন না। প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা করতে হবে, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা করতে হবে। আর এখানে চাইলে একটা ইয়া দিয়ে আপনি মাল্টিপল ডোমেন করতে পারবেন। এই জন্য দেখেন এখানে ডোমেন গ্রুপ নামে একটা অপশন আছে, আপনি যে একটা চাইলে একটা অ্যাড করে, সাপোজ আমাদের কোনটার জন্য করব, আমরা যে সব ডট নিয়ম যেটা আছে এটার জন্য করব। এটা কি কি নিব, আমরা মান্থলি নিব না হচ্ছে ইয়ারলি নিব, ডেলি নিব, সেটা দিবে। এখানে মান্থলি নিলাম, অ্যাড ডোমেনে ক্লিক করি। অ্যাড ডোমেনে ক্লিক করলে তারা হচ্ছে ডোমেনটা তারা ইয়া করে রেজিস্টার করে দিবে। এখন দেখেন এখান থেকে তারা হচ্ছে বলতেছে যে আপনার একটা ডোমেন আছে, আপনি চাইলে এখানে আদার্স ডোমেন অ্যাড করতে পারেন, কিন্তু ফ্রিতে করা যাবে না আর কি, আপনাদের পেইড প্ল্যান লাগবে, আপডেট করা লাগবে। তো এখানে যখন ডোমেনটা অ্যাড করতেছেন তখনও দেখেন এখানে আইডি দিতেছে, কিন্তু যখন আপনি আদার আদার্স আর একটা আলাদা একটা ডোমেন এখানে অ্যাড করবেন, অ্যাড করার অপশন থাকে এখানে, তখন এই জায়গাতে যদি অ্যাড করেন ডোমেনটা সেম আরেকটা ডোমেন, তাহলে কিন্তু এই সেম ব্যানারটাই দিবে। কিন্তু আপনাকে এই জায়গাতে আসতে হবে, আসলে দেখেন ম্যানেজ ইওর ডোমেন গ্রুপ, এখানে ক্লিক করলে তারা হচ্ছে মাল্টিপল ডোমেন গ্রুপ করতে দেয়। এখানে মানে একটা গ্রুপের মধ্যে এটা আছে, আপনি চাইলে যখন এটা পারচেস করবেন তখন এই জায়গাতে আপনাকে আর একটা ডোমেন গ্রুপ করতে দিবে। তো সেই জায়গাতে আপনি চাইলে আলাদা ডিফারেন্ট টাইপ ডোমেন একটা ইয়ে থেকে করতে পারবেন। তো এজেন্সি লেভেলে যারা কাজ করে তারা 90% আসলে এইটা ইউজ করে, এই কনসেন্টটা ইউজ করে। কারণ অ্যাডভার্টাইজিং এর ডাটা তো তারা করতেছে, তাই না? তাদের ডাটা তো লস না হয়, মানে তাদের লস করতে চাইবে না। সেক্ষেত্রে আসলে এটা আমি সবসময় ক্লায়েন্টকে প্রেফার করি। তো এই আর কি, তো এটাই আপনারা করবেন। তো যখন ডোমেন তৈরি করবেন, ডোমেন তৈরি করলে আপনি এই জায়গাতে ডোমেন দেখাবে, এই জায়গাতে ডোমেনে সরাসরি ক্লিক করে, তো এই জায়গাতে হচ্ছে দেখেন মোবাইল অ্যাপ আকারে আছে, মোবাইল অ্যাপস নতুন নিয়ে এসছে এরা। যদি আপনি চান মোবাইল অ্যাপটা ইনস্টল করতে পারেন আপনার কাছে, আপনার ব্রাউজারের মধ্যে বা আপনার মোবাইলের মধ্যে। তারা হয়তো নতুন একটা ইয়ে নিয়ে এসছে, নতুন নিয়ে এসছে আর কি, এটা মোবাইল অ্যাপের জন্য। যদি মোবাইল অ্যাপের মধ্যে আপনি ইয়া করেন, কনসেন্ট করেন এটা, সেক্ষেত্রে বলছে। তো আমরা মোবাইল অ্যাপে করবো না, আমরা হচ্ছে এখানে আসি, কনফিগারে ক্লিক করেন সরাসরি। কনফিগারে ক্লিক করলে আপনাকে সরাসরি এই ডোমেনের আন্ডারে
আপনি একটা ব্যানার দেখাবে এই জায়গাতে, যে ব্যানারটা আমাদের একটু আগে দেখলাম যে এটা কুকি এসে যদি আসি এই যে নিচের দিকে দেখাচ্ছে, এরকম ধরনের একটা ব্যানার আপনার ওয়েবসাইটে শো করবে, সেই ব্যানারটা এখানে দেখাচ্ছে। ওকে, তো এখানে ব্যানার আপনার হচ্ছে যে ব্যানার ডিজাইন করা, এখানে কি ডিজাইন করবেন কিভাবে রাখবেন সেটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর, তবে কিভাবে করবো আমি এটা দেখাই। তো এখানে দেখেন ব্যানারের লেআউট আছে, লেআউটটা আপনার কোথায় রাখবেন, ব্যানারটা নিচে রাখবেন নাকি হচ্ছে ব্যানারটা মাঝখানে রাখবেন, সেটা হচ্ছে যে টোটালি ডিপেন্ড করে, ক্লায়েন্টের থেকে জিজ্ঞেস করে নেবেন যে ভাই আপনার ব্যানারটা কই রাখবেন, সেটা একটু জিজ্ঞেস করে নেবেন। ওকে, তো এখানে ম্যাক্সিমাম সময় যেটা ক্লায়েন্টরা করে এটা নিচের দিকে রাখে, কারণ নিচের দিকে রাখলে দেখে উপরে যে অনেক জায়গা আছে, দেখেন অনেক জায়গা আছে, এই জায়গাটা বের হয়। কিন্তু কুকি বোর্ডের ক্ষেত্রে বললাম না, কুকি বোর্ডের ক্ষেত্রে আসলে ওইভাবে নিচে ইউজ করলে এটা হয়তো সমস্যা করে মাঝে মধ্যে। এটা করে দেখবেন, সব ম্যাক্সিমাম সময় এটা রাখে আর কি। ওকে, দুইটা অপশনই আছে। তারপর স্টাইল ইফেক্ট আছে, এখানে স্টাইল ইফেক্ট আপনি যদি হচ্ছে যে স্লাইড আপ করতে চান স্লাইড আপ করতে পারেন, নন করলে নন, কাজ করতে চাইলে নন করতে পারেন। এখানে হচ্ছে যে আপনার পজিশন কোথায় রাখবেন, বটমে রাখবেন নাকি আপনার ফুটারে রাখবেন, বটম আর কি আছে, বটম আছে আর হচ্ছে টপে আছে, টপে রাখছিলাম এখন বটমে রাখলাম। আমি যদি টপে আসি, টপে আসলে এখানে দেখেন হচ্ছে যে পুশ ডাউন আছে, অনেক কিছু আসতেছে আর কি। এটা সবসময় আপনারা বটমের দিকে রাখবেন আর কি, বটমের দিকে রাখে। তো এই গেল হচ্ছে লেআউট অপশন। তারপরে এখান থেকে আমাদের হচ্ছে লেআউটের পরে একটা অপশন আছে আপনার ডিজাইন অপশন। এখন এখানে চাইলে আপনি এই ব্যানারে বিভিন্ন ভাবে ডিজাইন করতে পারেন। সাপোজ এখানে ডিজাইনে ক্লিক করি, এখানে আপনি লোগো অ্যাড করতে পারবেন। এটা একটু বড় করি, মাঝখানে রাখি, তাহলে ভালো বোঝা যাবে আর কি। ওকে, এখানে দেখেন এখানে একটা ইয়ে আছে ডিজাইন, এখানে লোগো আছে দেখেন, এখানে লোগোতে ক্লিক করেন, এটাতে লোগো উঠে চলে গেল। আপনি যদি এখানে চান এই যে লোগো আছে, এই লোগো আপনি চেঞ্জ করতে চান, আপনার বিজনেসের যে লোগো আছে বিজনেসের লোগো দিতে চান, তো এখানে সুন্দর করে আসার পরে আপনি এখান থেকে একটা লোগো সিলেক্ট করবেন ব্রাউজার থেকে। আসেন এই জায়গাতে যে দেখেন, যদি এখানে আসি, লোগোটা গেল কই রে ভাই, ধরেন আমি সাপোজ এই লোগোটা ইউজ করলাম। দেখেন আমার এখান থেকে লোগোটা দেখাবে, এই যে দেখেন ছোট্ট করে লোগো দেখাচ্ছে, কিন্তু ছোট্ট করে একটা লোগো দেখাচ্ছে। তো চাইলে আপনি এভাবে আপনি লোগোটা শো করাতে পারেন এই জায়গাতে, বুঝা গেছে? আর যদি না চান সেক্ষেত্রে লোগো নাও দেখাতে পারেন, আপনার ইচ্ছা। তারপরে এখানে আছে কমপ্লাইন একটা অপশন আছে, এই জায়গাতে মোটামুটি আমাদের কাজ আছে একটু। এখানে আপনি হচ্ছে যে ম্যাক্সিমাম ক্লায়েন্ট যেটা পাবেন তারা হচ্ছে যে কিছু কিছু ক্লায়েন্ট আছে, এখানে দেখেন লেখা আছে যে অ্যাকসেপ্ট, রিজেক্টেড, একটা হচ্ছে কাস্টমাইজ। তো আপনি এইগুলো অপশন চেঞ্জ করতে পারেন। এখানে আসেন দেখেন, এখানে দেখেন লেখা আছে হচ্ছে যে এক্সপ্লেমেন্ট আর হচ্ছে যে ইমপ্লয়েন্ট একটা আছে কনসেপ্ট, এইটা হচ্ছে যখন দিবেন আপনারা হচ্ছে এক্সপ্লয়েন্টেড যেটা আছে এটা যদি দেন, সেক্ষেত্রে হবে কি আপনার ব্রাউজারের মধ্যে যখন আসবেন, আসার পরে ধরেন আপনি এটা অ্যাকসেপ্ট করলেন না। ওকে, এটা অ্যাকসেপ্ট করলেন না, এখানে রিজেক্ট করেন, রিজেক্ট করার পরে অন্য একটা পেজে যান, এখান থেকে আপনি অন্য একটা পেজে গেলেন। Okay, আমি যদি এখানে আসি, ফ্রি ট্রায়ালে যাই, আমি এখান থেকে ফ্রি ট্রায়ালে আমি একটা হচ্ছে যে এই পেজের মধ্যে আসি। যখন আপনি ওইটা করবেন তখন হচ্ছে কি হলো, এটা যাই আমি, তখন এখানে আসবেন, তখন যখন ডিক্লাইন করে দিবেন তখন আর এখানে আসবে না। Okay? তখন আর এখানে আসবে না। ওকে, কিন্তু যদি আপনি যদি ডিক্লাইন করেন, এটা যখন ইউজ করবেন নিচেরটা, যখন আপনি ডিক্লাইন করবেন তখন আপনাকে অন্য একটা পেজে গেলে ওইটা আবার শো করবে যে আপনি এটা অ্যাকসেপ্ট করেন, বুঝতে পারছেন? তো এটা খুবই বিরক্তকর, মানে ক্লায়েন্টকে আসলে আপনার ডিস্টার্ব করে ফেলবে। তো এটা ম্যাক্সিমাম সময় যেটা করবেন, উপরে যেটা আছে এটা রেখে দিবেন। এখন এখানে আসলে দেখেন লেখা আছে টাইপ, টাইপ আপনি কি করবেন, এখানে মাল্টি লেভেল রাখবেন নাকি হচ্ছে যে আপনি অনলি অ্যাকসেপ্ট। মাল্টি লেভেল মানে এই যে অনেকগুলো আসতেছে, ডিক্লাইন, কাস্টমাইজ, অ্যাকসেপ্ট, ওই থাকতেছে। যদি অনলি অ্যাকসেপ্ট রাখেন তাহলে এখানে দেখেন জাস্ট অনলি অ্যাকসেপ্ট লেখা আসবে, এখানে ডিক্লাইন করার কোনো সুযোগ নেই। যদি এটা চান তাও করতে পারেন, কিছু কিছু ক্লায়েন্ট আছে এটা অনলি অ্যাকসেপ্ট করে, বুঝা গেছে, অনলি অ্যাকসেপ্ট করে রেখে দেয়। অনলি অ্যাকসেপ্ট করেন, এখানে দেখেন তিনটা অপশন আছে, জ্যাট পারফরমেন্স, এগুলো চাইলে আপনার বাই ডিফল্ট এগুলো অটোমেটিক্যালি চেক মার্ক হয়ে যাবে। এটা আসলে করার দরকার নাই, এটা করলে আসলে মানে চুরি করা এক কথা, যে ইউজার আসতেছে ওয়েবসাইটে, আসার পরে আপনি ধরেন ইউজারের পারমিশন ছাড়াই আপনি এখানে অ্যালাউ করে রেখে দিলেন সব। তো এটা মানে গুগল বুঝতে পারে, এটা গুগল যখন সেট আপ করেন গুগল ট্যাগ মধ্যে এটা দেখা যায় আর কি, বুঝা গেছে?
সো এখানে যা আছে তাই রেখে দিবেন, এটা করতে পারেন। অথবা আপনি চাইলে হচ্ছে যে এখানে অ্যাকসেপ্ট এন্ড ডিক্লাইন বাটন রাখতে পারেন, জাস্ট অ্যাকসেপ্ট এন্ড ডিক্লাইন, বা অ্যাকসেপ্ট করবেন আমরা ডিক্লাইন করবো, ওকে। তারপর এখানে আছে দেখেন ইনলাইন মাল্টিপল। ইনলাইন মাল্টিপলের মধ্যে সব আছে, যে ডিক্লাইন কাস্টমার যেটা এখন বর্তমানে আছে ওয়েবসাইটের মধ্যে আমাদের, সেটা আর কি। তারপর এখানে দেখেন, এখানে যখন আপনি ইনলাইন ডিক্লাইনের মধ্যে একটা অপশন আছে দেখেন, দুইটা অপশন আছে, একটা আছে হচ্ছে তিনটা অপশন, সিলেক্টেড, অ্যালাউ, আর একটা আছে অনলি কাস্টমাইজ অর অ্যালাউ, আর একটা আছে হচ্ছে শুধু ওকে। আপনি যেটা আছে সেটা রাখতে পারবেন। তারপর এখানে আসেন দেখেন কি বলছে, ডাজেন্ট মানে শেয়ার অন্য কিছু যদি, এটা আসলে আমার একটা শেষ করে রাখছিলাম যে সে তার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবে না, আর একটা ওকে। তো এটা আপনি চাইলে করতে পারেন, যেহেতু ব্লগ ওয়েবসাইট কিছু কিছু থাকে সেগুলো ওয়েবসাইটে প্রোভাইড করে না, সেক্ষেত্রে করা যায় আর কি। সো যেগুলো 90% ওয়েবসাইট পাবেন সেগুলোতে আসলে এটাই থাকে, যে অ্যাকসেপ্ট এন্ড ডিক্লাইন অথবা মাল্টি যেটা আছে এটা রাখে, ঠিক আছে, এটা রাখে। অথবা হচ্ছে এখান থেকে আপনার এটা রাখে, আর সাথে হচ্ছে এই যে অনলি অ্যাকসেপ্ট আছে নিচে, এটা না, মাল্টিপলে যায়, এখানে ওকে আছে, এটাতে থাকে হচ্ছে যে এটা, এটা রাখে, বুঝা গেছে। তো আপনার ইচ্ছা মতো রাখে দিবেন আর কি। আমি হচ্ছে যে দেখানোর সাথে আমি এইটা রাখলাম, সবগুলো রাখলাম, কাস্টমাইজও করতে পারবো। তারপর এখানে আসেন, আপনাদের একটা অপশন আছে এখানে, ডেস্টিনেশন, আপনার কোন জায়গাতে আপনি করবেন, ওকে, কোন জায়গাতে করবেন এটা আসলে এখান থেকেও করা যায়, এই যে এখান থেকেও করা যায়, এখান থেকেও করা যায়। এখানে বিভিন্ন জায়গা আছে, হ্যাঁ, এখানে আপনি যদি অল ভিজিটর মানে যে কোনো কান্ট্রি থেকে করতে চান করতে পারেন, ওকে, যে কোনো কান্ট্রি থেকে। এটা আসলে যখন আমরা ইয়ে করি, সেট আপ করি প্রিভিউ করার জন্য, এটা ছাড়া কাজ করে না। প্রিভিউ যখন করবো বাংলাদেশ থেকে, তখন আসলে এটা না দিলে আমাদের দেখতে হবে না, okay? তখন ভিপিএন কানেক্ট করতে হবে, সমস্যা করে। সো এইটা রেখে দিবেন, যখন প্রিভিউ করবেন যদি ক্লায়েন্ট বলে যে আমার এই এরিয়ার মধ্যেই করতে হবে, তখন আপনি এই জায়গাতে সুন্দর করে আসে এরিয়া সিলেক্ট করে দিবেন, okay? এখন ক্লায়েন্টের থেকে জানা নেবেন আসলে কোনটা চাই। এখানে আসলে ওইভাবে আছে যে ইউরোপিয়ান ইউনিয়ন বা এইভাবে নাই, কিন্তু এটা দেখার জন্য আপনাকে এইখানে ক্লিক করতে হবে, যে এখানে ক্লিক করলে মানে রুলস অনুযায়ী, এই যে দেখেন জিডিপিআর রুলস অনুযায়ী কোথায় কোথায় আছে, তারপরে ব্রাজিলের মধ্যে কি, এটা যদি চান এখানে জাস্ট এখানে আসার পরে যে রুলসটা আপনার প্রয়োজন সেখানে জাস্ট অ্যালাউ করে দিবেন। এখানে জাস্ট এই যে এটা ইউরোপের মধ্যে, জাস্ট অ্যালাউ করে দিলে ওই জায়গাতে সেট আপ হয়ে যাবে, বুঝা গেছে। তো এটা আমরা এখন অল্প অল্প পেজে রাখি, কারণ অল্প পেজে আমাদের সেটা ইয়া করতে হবে, তো ভিউ করতে হবে, অল্প পেজে রেখে দিলাম, ওকে। সো এই হলো ডিজাইনের কাজ। তারপরে এখানে আসেন কনসেন্ট। কনসেন্টে মূলত আপনি যে এই যে ব্যানারটা দেখাচ্ছেন, এই ব্যানারের মধ্যে আসলে কি কি লেখা থাকবে, ব্যানারের মধ্যে কি কি লেখা থাকবে, কোন কোন জিনিস লেখা থাকবে, এই জিনিসগুলো আপনি চাইলে আপনার মতো করে ইয়ে করতে পারেন, মানে চেঞ্জেস করতে পারেন, অ্যাড করতে পারেন। তবে এখানে যেটা যেটা আছে 90%, মানে 90% বলতে 90% সময় এটা রেখে দিই, যেগুলো বড় বড় ওয়েবসাইট আছে, অনেক বড় বড় ওয়েবসাইট, সেগুলো ওয়েবসাইটে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। তো আমাদের যখন কাজ করবো এখানে হাত ধর দরকার নাই, যা আছে তাই বাই ডিফল্ট এটা রেখে দেবো। এই জায়গাতে আসেন, এই জায়গাতে আপনারা হয়তো 90% সময় যখন কাজ করবেন, কারণ বিভিন্ন কান্ট্রির তো কাজ করি, এই জায়গাতে আপনাদের হচ্ছে যে আপনার প্রবলেমটা পড়ি। ধরেন হুট করে আসলাম, সেট আপ করে দিলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা রেখে দিলাম, তখন ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ আছে ফ্রান্স, মেন ল্যাঙ্গুয়েজ, তখন কি করবেন? তখন আসলে ওই জায়গাতে সমস্যা করে অনেকগুলা, হচ্ছে যে আহ, মানে সমস্যা হয়েছি, প্রবলেম করছি, এই জন্য বললাম আর কি। এই জায়গাতে আসার পরে আপনাকে যদি ধরেন আপনার জার্মানির ওয়েবসাইট হয়, যেহেতু জার্মান ল্যাঙ্গুয়েজ হবে, এই জায়গাতে আসার পরে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, এখানে জার্মান ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন। বা যদি ফ্রান্স হয়, আমি ধরেন এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ, জার্মানের জন্য করলাম, জার্মান ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিলাম, ওকে। জার্মান ল্যাঙ্গুয়েজ অ্যাড করলে দেখেন এখানে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ থাকতেছে, তাই না? ইংলিশ থাকতেছে না, এখানে আসার পর আপনি এই জায়গাতে জার্মান ল্যাঙ্গুয়েজটা করে দিবেন, এখানে জার্মান ল্যাঙ্গুয়েজটা করে দিয়ে আপনার ইংলিশটা হচ্ছে যে সেকেন্ডারি হয়ে গেল, এই জায়গাতে জার্মানটা করে দিবেন, ওকে। আর এখানে চাইলে আপনি অটোমেটিক্যালি করতে পারবেন, যেগুলো কান্ট্রিতে যেগুলো ভাষা আছে ওই করতে পারেন। তো জার্মানি ইয়ার ক্ষেত্রে সেগুলো ইংলিশ টিংলিশ আমরা ডিলিট করে দিই, তাছাড়া ক্লায়েন্ট আসলে অনেক ভেজাল করে, বুঝা গেছে। এই ক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, আমি ইংলিশটাও রেখে দিই, যেহেতু ইংলিশ ওয়েবসাইট আমাদের, আর আমি মেন ল্যাঙ্গুয়েজটা ইংলিশই রাখি, ওকে, ইংলিশ। তারপরে এখানে যেকোনো আসেন একটা ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা রাখলেই তো হবে, আর সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ তো রাখার দরকার নেই, তাই না বস? নাকি? সেকেন্ডে আসলে কিছু কিছু ক্লায়েন্ট আছে আপনাকে বলবে যে ভাই মাল্টিপল ল্যাঙ্গুয়েজ রাখেন, তো সেই ক্ষেত্রে পরে রাখেন, তবে ওই ওয়েবসাইটে যে প্রাইমারি যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা এখানে অ্যাড করে দিবেন এই জায়গাতে,
Okay? আর মাল্টিপল ল্যাঙ্গুয়েজ থাকলে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা টোটালি। তারপরে এখানে আসেন প্রাইভেসি অপশন। এই প্রাইভেসি অপশনের মধ্যে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এখানে যখন আসলাম ইগলাইন করে, দেখেন এখানে একটা অপশন আছে, এই যে কনসেন্ট পারফরমেন্স নামে একটা অপশন আছে, প্রিফারেন্স নাকি। এখানে আপনি কনসেন্ট অ্যাকসেপ্ট করেন আর ডিক্লাইন করেন। এখানে আপনি চাইলে ধরেন আপনি আসার পরে ওয়েবসাইটে আসলে আসার পরে কনসেন্টটা দেখলেন, আপনি কিছু বুঝেন না, আপনি হুদাই অ্যাকসেপ্ট করে ফেল দিলেন কনসেন্টটা। মানে অ্যাকসেপ্ট করার পরে আপনার মনে হলো যে এটা অ্যাকসেপ্ট করলাম, আমার কুকি তো সব নিয়ে নিতেছে আমার ডাটাগুলো, তখন এই জায়গাতে এসে আপনি চেঞ্জ করতে পারবেন। এই জায়গাতে আসার পরে সব রিজেক্ট করতে পারেন। অথবা এখানে আসার পরে আপনি আবার একটা করে আলাদা করে সিলেক্ট করতে পারেন, অল অ্যাকসেপ্ট করতে পারেন। তো এটা আসলে টোটালি ইউজারের হচ্ছে যে সিকিউরিটির জন্য বা ইয়ার জন্য এটা করে দেওয়া আছে। তো এটা যদি আপনি ইনেবল করতে চান, তাহলে এখানে আসার পরে এই যে প্রাইভেসি অপশন, এখান থেকে এই বাটনটা ইনেবল করে দিবেন। এই বাটনটা ইনেবল করে দিলে এখানে বাটনের বিভিন্ন পজিশন আছে, কোথায় রাখবেন, লেফটে রাখবেন না রাইটে রাখবেন না বটমে রাখবেন, এগুলো সব বলা আছে। তো ম্যাক্সিমাম সময় এখানে রাখি আমরা। এখানে এটা হচ্ছে লেফটে কত পার্সেন্ট রাখবেন, এটা আসলে ডিজাইনের কাজ আর কি। যদি ডিজাইন করতে চান থিম কোন কালার দিবেন, ডার্ক কালার দিবেন না হোয়াইট কালার দিবেন না লাইট কালার, এখানে বলছে। এখানে ডেস্টিনেশন বলছে কোথায় রাখবেন আপনি, কাস্টম আসা রাখবেন না কোথায় রাখবেন, এটা কাস্টম যদি করতে চান তাহলে কাস্টম করতে পারেন। তো এটা এই যে দেখেন কোড টোড দেওয়া আছে, যদি কোড কোথাও তৈরি করতে পারেন সেটা আপনার এবার টোটালি। তো এটা আমরা ম্যাক্সিমাম সময় বাই ডিফল্ট যেটা আছে এটা রেখে দিই। okay? এভাবে রেখে দিই। আমরা এখান থেকে ধরেন এটা অন করে দিলাম। তো এই হলো টোটাল আপনাদের হচ্ছে যে গুগল কনসেন্টের যে ব্যানার আছে, এই ব্যানারের হচ্ছে ডিজাইন ডিজাইন। ক্লিয়ার সবাই? এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে ভাই? কারো কোনো কোশ্চেন? প্রাইভেসিটা আরেকবার বলুন ভাই, আমার আপনার কথা আটকে ঠিক ছিল তো বুঝতে পারিনি। সবার কি একই প্রবলেম? প্রাইভেসিটা হচ্ছে আপনার যদি ওয়েবসাইটের মধ্যে আসার পরে যখন কনসেন্ট অ্যাকসেপ্ট করলেন, ধরেন সাপোজ কনসেন্ট অ্যাকসেপ্ট করলেন, আপনি বুঝেন না, মানে ওয়েবসাইটে ঢোকার পরে এখানে ব্যানারটা পাইলেন, আপনি সরাসরি অ্যাকসেপ্ট করে দিলেন। দেওয়ার পরে আপনার রিয়েলাইজ হলো যে এটা যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে আমার কুকি নিয়ে নিবে, আর অনেক পার্সোনাল ডাটা গুলো নিয়ে নিবে। তখন আপনি চাইতেছেন যে পার্সোনালটা দিব না আমি, তো এখানে আসার পর এডিট করার অপশন পাবেন, এই কনসেপ্টটা এডিট করার অপশন পাবেন, এখানে এসে রিজেক্ট করতে পারবেন। তো এই আর কি ইউজারের প্রাইভেসির জন্য এই প্রাইভেসিটা সেট আপ করা বা পলিসি বা প্রাইভেসি জিনিসটা আর কি। বোঝা গেছে? এই প্রাইভেসি যদি অন করে রাখতে চান সেখানে অন করতে পারেন, আর যদি অফ করে রাখতে চান অফ করতে পারেন। ক্লিয়ার? জি, আচ্ছা ঠিক আছে। এইটা করার পরে আপনি এখানে সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনাকে হচ্ছে সরাসরি এই জায়গাতে থাকবে, আপনি ব্যাকে টেমপ্লেটে আসবেন। আসার পরে আবার এখানে সরাসরি ক্লিক করবেন। এখানে গেলে আপনার দেখেন এখানে ইমপ্লিমেন্টেশন অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন তারা হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের অপশন নিয়ে এসেছে, যে হচ্ছে যে যে আপনার ব্যানারটা ইনস্টল করার জন্য যে কোডটা দিছে সরাসরি আপনি ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে পারবেন। ওয়েবসাইটের মধ্যে অ্যাড করলে সরাসরি সবগুলো অটোমেটিক্যালি সব ইনস্টল হয়ে যাবে আর কি। এটা আবার এই কোডটা যদি অ্যাড করেন তাহলে ওয়েবসাইটের হেডারের মধ্যে যে গুগল ট্যাগ ম্যানেজারের উপরে কোড, মানে গুগল ট্যাগ ম্যানেজারের উপরে এই কোডটা রাখতে হবে। ওকে? তারপর এখানে হচ্ছে কুকি ডিউরেশন আছে। আপনার কুকি হচ্ছে যে ডিউরেশন দেখাবে, এখানে গুগল কনসেন্ট মোড লেখা আছে। এটা হচ্ছে যে সরাসরি এটা ইনেবল হয়ে থাকে আর কি, এখানে কোনো কিছু করার দরকার পড়ে না। এবি টেস্টিং আছে, এটা নতুন নিয়ে এসেছে, যদি এবি টেস্টিং করতে এটা আমার জানা নাই, নতুন নিয়ে এসেছে আর কি। এখানে ডেমো দেখেন, ডেমো আছে এখনো, অ্যাপস এর জন্য আর কি। যদি অ্যাপ থেকে করেন সেক্ষেত্রে হবে এবি টেস্টিং, হয়তো বলছে এখানে আনলক ফর এবি টেস্টিং। এখানে আমরা যেটা করি, এই ব্যানার এখানে ক্লিক করলে এই কোডটা যদি চান গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটে আমাদের পুট করতে পারেন, অথবা এখানে বিভিন্ন ধরনের প্লাগ ইন আছে। দেখেন ওয়ার্ডপ্রেসের মধ্যে প্লাগ ইন আছে, এদের শপিফাই এর মধ্যে প্লাগ ইন নাই, তবে এদের ইয়ে আছে, ওয়েবসাইটের মধ্যে সরাসরি কোড বসাতে পারেন। এখানে কি বলে মোটামো কি জানি একটা প্লাগ ইন আছে, ইয়া সিএমএস, তারপরে ম্যাজেন্টো, তারপরে উইক্স, এগুলোর জন্য করতে পারেন। তো আমাদের ম্যাক্সিমাম সময় যেটা করি গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করি। এখানে গুগল ট্যাগ ম্যানেজার কিছু রুলস রেগুলেশন আছে, এগুলো দেখাচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে কিভাবে সেট আপ করবেন, সেই সেট আপ গুলো এখানে দেখাচ্ছে। দেখেন এখানে গুগল ট্যাগ ম্যানেজার করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হয়, আমাদের হচ্ছে যে গুগল সিএমপি প্ল্যাটফর্ম, গুগল কনসেন্ট আমাদের জিটিএম থেকে ইনেবল করে নিতে হয়। তারপরে এখান থেকে আপনাদের গুগল কুকি বোর্ড নামে একটা হচ্ছে যে সিএমপি আছে, গুগল ট্যাগ ম্যানেজার আমাদের কি বলে টেমপ্লেট,
ওই টেমপ্লেটটা নিতে হবে, তারপরে গুগল এই যে জাস্ট এখান থেকে এই কোডটা গুগল ট্যাগ ম্যানেজারে পেস্ট করে দিলে কাজ শেষ, বুঝতে পারছেন? সো এখানে আসি, আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আসি, আসার পরে ওয়েব কন্টেনারের মধ্যে, সার্ভারের মধ্যে না, ওয়েব কন্টেনারের মধ্যে আসার পরে অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করলে এখান থেকে সেটি কন্টেনার সেটিং আছে, এখানে ক্লিক করে এখানে লেখা লেখা আছে এই যে অ্যাডিশনাল সেটিং এর মধ্যে ইনেবল কনসেন্ট ভিউ ওভারভিউ, এখানে অন করে দিবেন। অন করে দিবেন, অন করে দেওয়ার পর এখানে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এখান থেকে নতুন একটা ট্যাগ নেবেন, অথবা এখানে টেমপ্লেট আসতে পারেন, টেমপ্লেট না দিয়ে সরাসরি ট্যাগের মধ্যে আসবেন। আসার পরে নিউ ট্যাগ, নিউ ট্যাগে আসার পরে এখান থেকে ট্যাগ কনফিগারেশনে ক্লিক করে এই জায়গাতে সার্চ করবেন, দেখেন টেমপ্লেট গ্যালারি আছে, এখানে ক্লিক করেন, করে এখানে সার্চ করেন। অথবা নিচের দিকে একটা অপশন আছে দেখেন, এখানে ফিচার্ড কমিউনিটি সিএমপি প্ল্যাটফর্ম, এখানে ক্লিক করলে পাবেন। তোমাদের এখানে আসছে, এখান থেকে আমরা সার্চ করবো একটু, ওকে? যে একটু ওয়েট করি, কতক্ষণ লাগে এখানে আসতে। এসছে কি? যত সময় লাগে, এই যে এখানে আসার পরে আপনার সার্চ করতে হবে যে যেই প্ল্যাটফর্ম দিয়ে সেট আপ করবেন আর কি, সেই প্ল্যাটফর্মটা সরাসরি সার্চ করতে হবে এখানে। এখানে সার্চ করি কুকি বোর্ড লিখে, কুকি, কুকি বোর্ড, এই যে কুকি বোর্ড আছে এটা, এখানে সরাসরি এখানে ক্লিক করবেন। ক্লিক করে ওয়ার্ক পেজে অ্যাড করে দিবেন। অ্যাড টু ওয়ার্ক পেজ, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে সরাসরি আপনার হচ্ছে যে ওয়ার্ক পেজের মধ্যে অ্যাড হয়ে যাবে। এটা একটু এখানে ক্লিক করে দেখেন নিচে দিকে আমাদের কুকি বোর্ড নামে একটা অ্যাড হয়ে গেছে, কুকি বোর্ড। ক্লিক করেন, এই জায়গাতে বেশি কিছু করার দরকার নেই, জাস্ট এখানে ইয়ে করে আপনার এই যে কুকি কনসেন্ট প্ল্যাটফর্মে আসেন। আসার পরে এই যে দেখেন কোড দিছে একটা, এখানে আসার পরে এটা কপি করে আপনি এখানে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখেন লেখা আছে ল্যাঙ্গুয়েজ, অটোমেটিক্যালি হবে এটা। আপনি যদি ল্যাঙ্গুয়েজ যদি অ্যাড করতে চান তাহলে এখানে ভেরিয়েবল করে দিতে পারেন। এখানে আমাদের অটোমেটিক্যালি ওটা দিয়ে দেবো। আর এখানে আপনাদের রিজন কি, ওয়েবসাইটের যে ডোমেন আছে, ডট কম আছে, ডট কম দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে ইউএ এর মধ্যে যদি পারে তাহলে ইউএ দিতে পারেন। আমাদের ডট কম ডোমেন, ডট কম দিলাম। এখানে যদি কোনো ইয়ে অ্যাড করতে চান, ধরেন আপনার কোনো রিজন অ্যাড করতে চান, শুধু রিজনের মধ্যে হবে, সেটা তো আমাদের কুকি বোর্ডের মধ্যে সেট করে দিছি। তাও যদি আপনি বাই ডিফল্ট করতে চান এখানে করতে পারেন, এটা দরকার পড়ে না কখনো, ডোমেন গ্রুপের উপর করছে এটা। এখানে দেখেন লেখা আছে যে গুগল কনসেন্ট, ইনেবল গুগল কনসেন্ট মোড আর কি, এটা আপনি ইনেবল করে দেবেন, কারণ এটাই হচ্ছে গুগলের কনসেন্ট ভার্সন 2, বুঝা গেছে? এখানে লেখা আছে দেখেন ইনেবল আইএবি ট্রান্সফারেশন, এখানে কনসেন্ট ফ্রেমওয়ার্ক, এটা যদি চান আপনাদের গুগল ট্যাগ ম্যানেজার ছাড়াও ওই আপনাদের এই ফ্রেমওয়ার্ক দিয়েও করতে পারেন, তো এটা আমাদের কখনো করি না, এটা দরকার পড়ে না। এখানে কনসেন্ট হচ্ছে যে মুড সেটিং, কত সেকেন্ডের মধ্যে আপডেট হবে, কনসেন্ট যখন এনেবল করবেন কত সেকেন্ডের মধ্যে আপডেট হবে। তো এটা যেটা বলছে যে এটা মোটামুটি টু 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 সেকেন্ড দেওয়া আছে, 2 সেকেন্ড। তারপরে এখানে বলছে যে ওই যে ডাইনামিক ডাটা রিডাকশন যেটা বলছিলাম, এটা অটোমেটিক্যালি ডেটা রেখে দিবেন। এখান থেকে যদি চান কোনো কিছু হচ্ছে আপনার কি বলে ইনেবল ইউআরএল হচ্ছে যে পাস, সেটা এখানে এটা যা আছে তাই রেখে দেবেন, কোনো কিছু করার দরকার নাই। এখানে চাইলে আপনি বাই ডিফল্ট যদি ধরেন বাই ডিফল্ট অ্যাকসেপ্ট করবে কোনো রিজনের মধ্যে, কনসেন্টটা বাই ডিফল্ট অ্যাকসেপ্ট করবে, গ্র্যান্ড হয়, ওকে? কোনো রিজনের মধ্যে, রিজন মানে কোনো এলাকার মধ্যে বাই ডিফল্ট অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট হয়ে যাবে, চাইলে এটা করতে পারে, তবে এটা আসলে অবৈধ, এটা করার দরকার না, যা আছে তাই রেখে দিবেন, ওকে? এইখানে আসার পর ট্রিগার করবেন। ট্রিগারটা করবেন হচ্ছে এখানে যে লেখা আছে দেখেন কনসেন্ট, এই যে নিচের দিকে আসেন, হয়ে গেল। এই যে দেখেন কনসেন্ট ইনিশিয়ালাইজেশন অল পেজ ভিউ, এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে এখানে সেভ করে দেবেন, ওকে? সেভ করতে এটা সেভ করে দেন। ভাই সিএনডি রিজিয়নে ডট কম দিলেন, ডট নেট ডট সব এগুলো থাকতে পারে তো সেক্ষেত্রে। এটা ভাই রিজনের উপর, আপনার কোন রিজনের মধ্যে আপনি ইয়ে করতেছেন, সিডিএন আপনার থাকে না ভাই, এটা ধরেন যখন ডোমেনটা করছেন, এটা কোন ডোমেন কিনছেন, ডট কম কিনছেন না, এটা আসলে ইউরোপের মধ্যে পড়তেছে, ইউরোপের নাকি হচ্ছে যে আপনার ওই যে আমেরিকার মধ্যে, সেটাকে দেওয়া আছে এখানে জাস্ট, বুঝা গেছে? এখানে দুইটা অপশনই আছে, যা আছে তাই রেখে দিবেন। যদি ইউরোপের মধ্যে করেন সেক্ষেত্রে ইউএ দিবেন, বুঝা গেছে?
যেহেতু আমরা ইয়ার মধ্যে করতেছি সেজন্য আমরা ডট কমটা রেখে দিলাম। আচ্ছা। এখানে আমরা এখন যদি প্রিভিউ করি ওয়েবসাইটটা, দেখেন আমাদের ওয়েবসাইটের মধ্যে। বস, হ্যাঁ ওই বলেন। সিএমপি বাদে অন্য অন্য যে কুকি বোর্ড গুলো আছে না, ওগুলোর ক্ষেত্রে কোন টেমপ্লেট ব্যবহার করবো? মানে বুঝি নাই। সিএমপি টেমপ্লেটটা তো হয়েছে কুকি বোর্ডের এটার জন্য, সবগুলোর ক্ষেত্রে কি এই সিএমপি টেমপ্লেট ব্যবহার করবো তাই? সিএমপি টেমপ্লেট বলতে গুগল কনসেন্ট ভার্সন, সিএমপি মানে তো গুগল কনসেন্ট মানে পার্টনার প্ল্যাটফর্ম যেটাই বলেন, তো না এটার মধ্যে না যে বস, কোনো ওই একটা ওই ইউজ যে ওই করলে যে হয়। গুগল ট্যাগ ম্যানেজারে যে টেমপ্লেটটা নিলেন না, সেটার কথা বলছি, যে না না, সবগুলা কুকির না না, ক্ষেত্রে ওই এক। সবগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা। এই যে একটা আছে হ্যাঁ এটার সেটা, ক্ষেত্রে এটা, যদি জি কুকি বস, ইউজ ইউজ এটাই করে জিজ্ঞেস সেক্ষেত্রে করছি। কুকি এস ক্ষেত্রে কুকি এস ইউজ করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা হয়। আলাদা আলাদা টেমপ্লেট, জি বস, হ্যাঁ, বুঝতে আমি এখন পারছি। যদি ওয়েবসাইট প্রিভিউ করি আর একটা এক্সটেনশন আছে আমাদের, ইনেবল করি দেখার জন্য আর কি, বাইরে থেকেও দেখতে হবে। আর যদি আপনি চান যে আলাদা করে দেখতে চান, সেক্ষেত্রে একটা টেমপ্লেট আছে, আপনি ইনেবল করে নেবেন। এখানে আসার পরে এই টেমপ্লেটটা ইনস্টল করুন একটু ব্রাউজারের মধ্যে। এই যে দেখেন আমাদের ওয়েবসাইটের মধ্যে কন্টিনিউয়াস চলে আসছে। ওয়েবসাইট দেখেন, কুকি কুকি এটা চলে আসছে এবার। ওকে, ইনস্টল করলাম। আমি একটু এখানে নিয়ে আসি। এখন যদি আমি এখানে আসার পরে কনফিগারেশনে যাই, কনফিগারেশনে যাওয়ার পরে আমি এখান থেকে ধরেন এটা বারে রাখলাম, এখান থেকে আমি সেভ করে দিই। Okay? এখন আমি আবার প্রিভিউ করে যাই, এখানে প্রিভিউ করি। প্রিভিউ করলে দেখেন এটা বারে চলে আসবে। ওটা মনে হয় আগে আগের হচ্ছে ক্যাশ পাইছে, বুঝতে পারছেন, এখানে চলে আসবে আর কি। আগের ক্যাশটা পাই গেছে মনে হয় তারা, ক্যাশ করতে হয়তো আগেরটা পাইছে, এই জন্য এখানে দেখাচ্ছে ঘরে। তো আপনারা সবসময় ওই যে যেটা ক্লায়েন্ট বলে ক্লায়েন্টের অনুযায়ী করে দিবেন আর কি। তবে কিছু কিছু মানে 90% সময় এটা ক্লায়েন্টের সেট আপ করে দেয়, এই জিনিসটা ক্লায়েন্ট আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে দেয়, কিভাবে আপনি ব্যানারটা রাখবেন এগুলো লিখে দেয় সবকিছু। লেখা তো লাগে না, তাও ওরা ওদের মতো করে যদি চায় কোনো কিছু কাস্টমাইজ করে তাহলে করে দিতে পারবে। এই আর কি, কানেক্টিং, এটা মাঝখানে আসছে এখনো। তো যেটাই হোক, তো এখন আসেন দেখেন আমাদের এই জায়গাতে, আমি এখানে প্লাগ ইনে ক্লিক করলে দেখেন কোনো আহ, কোনো কিছু ব্র্যান্ডেড না, সবকিছু ডিক্লাইন, কিন্তু দেখেন অটোমেটিক্যালি দেখেন সিকিউরিটি স্টোরেজ যেটা আছে অটোমেটিক্যালি কিন্তু গ্র্যান্ড হয়ে গেছে, বুঝতে পারছেন, সবকিছু ডিক্লাইন। এখন যদি আমি আসার পরে দেখেন এখানে আসলাম, এই যে দেখেন কনসেন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করে কোনো একটা ধরেন ইয়েতে আসেন, এই যে কনসেন্ট আপডেট লেখা আছে, দেখেন সবকিছু ডিক্লাইন। ওকে, এখন যদি ধরেন আমি এখান থেকে ধরেন শুধু পারফরমেন্স যেটা আছে এটা ইনেবল করে দিলাম, দিয়ে এখান থেকে সিলেক্ট এটা করলাম, করার পরে দেখেন কনসেন্ট আপডেট হয়েছে, দেখেন কনসেন্ট আপডেট জাস্ট পারফরমেন্সের জন্য যেগুলো হয়েছে, দেখেন অ্যানালিটিক স্টোরেজ, ফাংশনাল স্টোরেজ, আর হচ্ছে যে পার্সোনাল স্টোরেজ যেটা আছে এইটা ইনেবল হয়েছে। ওকে, এখন যদি ধরেন আমি এখান থেকে ব্যাকে আসি, ব্যাকে এসে আমি যদি এখানে ইয়া করি একটু উইথড্র করি, উইথড্র করলে দেখেন এখান থেকে আমার হচ্ছে কনসেন্ট আবার ইয়ে হয়ে যাবে, কনসেন্ট আপডেট হয়েছে, দেখেন সবকিছু ডিক্লাইন। ওকে, এখন যদি আমি এখান থেকে চেঞ্জ করে আবার হচ্ছে এখানে ইয়ে চলে আসবে, দেখেন এবার দেখেন ইয়ে চলে আসছে, এবার কুকিটা ইয়ে করে বাড়ছে। এখান থেকে যদি আমি ধরুন যেগুলা মানে স্ট্যাটিস্টিক্যাল ডাটা যেগুলো সেগুলো করবো, করে সিলেক্ট আপডেট করলাম, এখন দেখেন কোনগুলো হলো, এখন জাস্ট অ্যানালাইটিক্স স্টোরেজ যেগুলো আছে অ্যানালাইটিক্স এর ডাটাগুলো হলো, বুঝতে পারছেন। এখানে যদি আসি এখানে দেখেন সেম অবস্থা, সেম অবস্থা। ওকে, সেম অবস্থা ব্র্যান্ডেড হচ্ছে। ওকে, তারপরে এখানে ধরেন আমি এখানে জাস্ট আসার পরে আমি উইথড্র করি, চেঞ্জ করি, চেঞ্জ করার পরে এখানে আসার পরে আমি হচ্ছে ধরেন সাপোজ টু ব্যাকে যাই, জাস্ট আমি এটা করব না, আমি জাস্ট মার্কেটিং ডাটাটা করব, এখানে সিলেক্ট ইয়ে করব। এখন দেখেন এই জায়গাতে জাস্ট মার্কেটিং এর জন্য এই যে দেখেন অ্যাড স্টোরেজ, ইউজার ডাটা, এগুলো ইনেবল হলো, এই আপডেটে আসেন দেখেন এগুলো ইনেবল হলো। ওকে, এখন যদি আপনি অল সিলেক্ট করেন, এখানে আসেন চেঞ্জেস করেন, এই যে অল সিলেক্ট, তাহলে দেখেন অল সিলেক্ট হয়ে গেল,
কনসেন্ট দেখেন অল সিলেক্ট হয়ে গেল, আপনি অল ডিক্লাইন করেন তাহলে অল ডিক্লাইন হবে। ওকে, এই হলো টোটাল হচ্ছে যে কনসেন্ট করা। এখন আমরা হচ্ছে যেটা করব, আমাদের একটা ইয়া করতে হবে। দেখেন এখানে যখন কনসেন্ট আমরা করতেছি, ওকে, সাপোজ ওয়েবসাইট আসলাম, আমি আবার ওয়েবসাইট ইয়া করি, রিলোড করি, রিলোড করি, এখানে আসেন। আমার ডাটা একবারে অ্যাকসেপ্ট হয়ে গেছে, এটা আবার হয়তো ওই ব্যানার না আসতে পারে, অ্যাকসেপ্ট করছি তো ব্যানার নাও আসতে পারে এখানে, ব্যানারটা নাও আসতে পারে, ব্যানারটা আমাদের নিয়ে আসতে হবে। এখানে আসার পরে আপনি কুকিটা ডিক্লাইন করে দিবেন, সব কুকি নতুন করে আবার একটু ইয়ে করেন, রিফ্রেশ করেন, তাহলে কুকি এটা চলে আসবে আর কি আবার। এই যে চলে আসছে আবার। এখন আপনি ধরেন হচ্ছে যে আহ এখানে ধরেন এটা এই পর্যন্ত আসছে, কনসেন্ট আপডেট হয়েছে এই জায়গাতে, এটা আগেরই আর কি। এখানে এই যে কনসেন্ট আপডেট হয়েছে, আবার এই যে আপডেট, এখানে সব ডিক্লাইন। এখন আপনি এই জায়গাতে হচ্ছে যখন ইনেবল করলেন, তখন হচ্ছে এই জায়গাতে অটোমেটিক্যালি পেজটা রিফ্রেশ হয়, বুঝা গেছে? ওই 2 সেকেন্ড যে দিলাম না, এখানে 2 সেকেন্ডটা দিলাম, ওই 2 সেকেন্ডের মধ্যে অটোমেটিক্যালি ওয়েবসাইটটা ওরা রিফ্রেশ করে, এটা ব্যাক এন্ডের মধ্যে থেকে। তখন এই জায়গাতে দেখেন একটা আবার হচ্ছে লোড হয়, কনসেন্ট লোড হয়। তখন এই জায়গাতে করতে হয়, এইটা নামে একটা ইয়া তৈরি করবেন, ট্রিগার তৈরি করবেন। ট্রিগার তৈরি করে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন ভিজিট করবে, মানে যেই পেজে ভিজিট করতেছে একটা ইউজার, যখন যেই পেজে মুভ করতেছে, ওই পেজের মধ্যে ট্রিগারটা দিয়ে দিবেন। ওকে, ট্রিগারে আসেন, নিউ ট্রিগার, এখান থেকে কাস্টম ইভেন্ট, কনসেন্ট আপডেট, দেখেন এখানে যখন আমরা দিব, এখানে ধরেন কোথায় গেলো, পেজ ভিউ করলো। ওকে, পেজ ভিউ যখন করলো তখন এখান থেকে অটোমেটিক্যালি গ্র্যান্ডেড মানে নন গ্র্যান্ডেড থাকলো, আবার যখন গ্র্যান্ড করলো তখন এই কনসেন্টটা ফায়ার হলো। তখন পেজ ভিউ এর সাথে নেক্সট টাইম আবার এটা আমাদের জিএ4 এর পেজ ভিউ এর সাথে অ্যাড করে দেবো। ওকে, তাহলে হবে কি, কনসেন্টটা অটোমেটিক্যালি ফায়ার হবে, বুঝতে পারছেন? কনসেন্টটা অটোমেটিক্যালি এটা গ্র্যান্ড হয়ে যাবে। এখন কোনো কারণে সার্ভার, যদি ওইটা ফায়ার না হয় তাহলে তো এটা পেজ ভিউ তো ফায়ার হবে, এটা তো অর মেথডে কাজ করে না বস? এটা হ্যাঁ ওর মেথডে কাজ করে, বুঝতে পারছেন? এটা তার মানে প্রথমে এটা হবে, কনসেপ্ট, তা প্রথমে এটা কাজ করে, তারপরে যখন কনসেন্ট সেট আপডেট করবে তখন এটা কাজ করে, বুঝতে পারছেন? এক্ষেত্রে একটা ট্যাগ যদি ধরেন কনসেন্টটা যদি আপডেট না হয়, ওইটা যদি ফায়ার না করে, তাহলে তো আমার অল পেজটা কাজ করতেছে, তাই না বস? কাজ করবে। ওইটা রেখে দিবেন, আমি যেটা করে দুইটা রেখে দিই আর কি, আপনার রেখে দিবেন, কোনো সমস্যা করে না, বুঝতে পারছেন? এখন আসেন এটা আমাদের হচ্ছে, হ্যাঁ বলেন। এটা আপনি বললেন যে ওই যে আপনি যখন ওখানে বললেন যে যদি কাস্টমার মুভ করে অন্য পেজে দেখাবে, এখানে তো ওখানে অপশন ছিল করার এই ট্যাগ ম্যানেজ করতে হবে এটা। কোথায় ওই যে আপনি বলছি আমি? কুকি বটে অপশন ছিল তো, যে কোন কাস্টমার যদি অপশন? অন্য পেজে মুভ করে অন্য পেজে দেখাবে না। না রে ভাই, এটা ওই জিনিস না। যখন আপনি এখানে ধরেন আসার পরে, যখন কনসেন্টটা ধরেন এখানে আসলেন, আসার পরে এখানে কনসেন্টটা কি ধরেন আসলেন, তখন তো দেখেন এখানে কোনো কিছু নাই, কনসেন্টটা তো ডিক্লাইন হয়ে থাকে, তাই না? ডিক্লাইন বা যেটাই হোক থাকে। জি জি। এখন আপনি যখন অ্যাকসেপ্ট করলেন, যখন অ্যাকসেপ্ট করলেন তখন নতুন করে কনসেন্ট আপডেট হলো না, তখন এই জি জি। কনসেন্ট এইখানেও ফায়ার করবে, এখন এই জায়গাতে ফায়ার করাতে হবে, বুঝা গেছে? তখন এটা প্রপারলি পেজ ভিউটা কনসেন্ট কাজ করবে, বুঝা ও গেছে? আচ্ছা ওইটা ওই জিনিস আচ্ছা না, আচ্ছা। আলাদা জিনিস। তো এটা পেজ ভিউ মানে যেখানে মুভ করবে আর কি, ধরেন ক্লায়েন্ট ইউজার সরাসরি যখন পেজ ভিউ আসলো, তখন পেজ ভিউ, অথবা যখন ফেসবুকে অ্যাড করবেন তখন হয়তো, তখন তো ধরেন প্রোডাক্ট অ্যাড করবেন, তাই না? প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং করবেন, তখন এই জায়গাতে ও প্রোডাক্ট পেজের মধ্যে দিয়ে দিবেন। তখন আসলে যখন ওই জিনিসটা ফায়ার হবে, যখন ওই ভিউ আইটেমটা ফায়ার হবে, কিন্তু প্রথম অবস্থায় তো কনসেন্ট যাবে না, তাই না? দ্বিতীয় অবস্থা যখন জি এখানে জি। কনসেন্টে ক্লিক করবে, তখন ওই পেজটা আবার লোড হবে, ওই ইভেন্টটা ফায়ার হবে, তখন এই জিনিসটা ফায়ার করে। তখন এই জিনিসটা যখন ফায়ার করে, তখন কনসেন্ট ওই ইভেন্টের মধ্যে কনসেন্টটা চলে যাবে, বুঝা গেছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। তো বুঝতে এইভাবে পারছি। দিবেন আর। এখানে আমার একটা প্রশ্ন আছে বস, যেমন হচ্ছে গুগল অ্যাডস এর ক্ষেত্রে কিন্তু আমরা পেজ ভিউটা করি না বেশিরভাগ ক্ষেত্রেই, তো সেক্ষেত্রে আমরা এটা কোথায় সেট করব? আবার জিও4 এর গুগল ক্ষেত্রে? অ্যাডস এর ক্ষেত্রে, গুগল অ্যাডস এর ক্ষেত্রে পেজ ভিউ দিবেন। ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে আপনাদের ইয়াতে দিবেন, গুগল অ্যাডস এর ক্ষেত্রে হ্যাঁ পেজ ওই, ভিউর মধ্যে যখন সরা, যখন যখন যে কোনো পেজে যখন মুভ করে ভাই, তখন কিন্তু পেজ ভিউটা ফায়ার করে, বুঝা জি গেছে? জি। এখন যদি ধরেন আপনি ক্যাটাগরিতে দিলেন, সাপোজ এই ক্যাটাগরি সব পেজ আপনি দিলেন, সব পেজ আসার পরে কি ফায়ার হয়? সব পেজ আসে ফায়ার পরে আপনার ভিউ আইটেম লিস্টিংটা ফায়ার হয়।
তো এখানে ভিউ আইটেম লিস্টিংটাও দিলেন, পেজ ভিউটা দিয়ে দিলেন, ওকে, তাহলে দুইটার মধ্যে ডাটা যাবে অটোমেটিক্যালি। হুম, হুম। আর ফেসবুক অ্যাডস এর বুঝ- জন্য ভিউ আইটেমে দেয়। হুম। না, ওকে। এমনি গুগল অ্যাডসে তো আমরা পেজ ভিউ কি আলাদা করে ট্রিগার করি, মানে ট্যাগ করি? পেজ ভিউ তো না ট্যাগ না, করা হয় গুগল না অ্যাডস এর জন্য গুগল করা অ্যাডস এর লাগে না ক্ষেত্রে। ভাই, করা এই লাগে জন্য না। জিজ্ঞেস করছি যে গুগল গুগল অ্যাডস অ্যাডস এর এর ক্ষেত্রে কনভার্সন, তাহলে এটা কোথায় দিব? গুগল অ্যাডস এর এই ক্ষেত্রে গুগল অ্যাডস এর ক্ষেত্রে আপনি তো কন্টেন্ট অ্যাড করতেছে, কন্টেন্ট এখানে অ্যাকসেপ্ট করতেছে, ও একটা মানুষ আচ্ছা। সরাসরি যখন আসতেছে, হ্যাঁ, হ্যাঁ, সরাসরি হ্যাঁ। তো অ্যাড টু কাট করতেছে না, তাই না? না, এই না, না। কনসেন্ট পার করে যাওয়ারই পরে অ্যাড টু কাট করে, তখন অটোমেটিক্যালি ডাটা দেয়। আচ্ছা, ওই ক্ষেত্রে গুগল অ্যাডস এর ক্ষেত্রে এটা ধরা দিতে হয় না, আর এর না, ক্ষেত্রে ধরা ধরা অন্যান্য দেওয়া যে লাগবে না। ধরা দিতে প্রথম লাগবে না ইভেন্ট, এক্ষেত্রে। জাস্ট প্রথম ইভেন্টের হুম, ক্ষেত্রে, প্রথম যখন পাস করতেছে সেই হুম। ক্ষেত্রে জাস্ট, অন্য ক্ষেত্রে না। ওকে। এখন যদি আমরা এখানে আসি, দেখেন একটা ফরম্যাট আছে, যখন কেউ গুগল কনসেন্টটা অ্যাপ্রুভাল করে তখন এটা কিছু ফরম্যাট আছে, দেখেন যদি আসে এখানে, এখানে বলছে দেখেন কনসেন্ট ডিক্লাইন, এটা যদি আপনি চান ইয়ের মধ্যে থেকে দেখতে পারেন, মানে ভেরিফাই হয়েছে কিনা এটা দেখতে পারেন। ওকে, সার্ভার সাইড করলে বা আপনার হচ্ছে গুগলের এই প্লাগ ইন দিয়েও দেখা যায়, এক্সটেনশন দিয়েও দেখা যায়। আমরা আসতেছি, এখানে দেখেন বলছে যে কনসেন্ট ডিক্লাইন বোথ, মানে অ্যানালাইটিক স্টোরেজ এবং হচ্ছে যে অ্যাড স্টোরেজ, দুইটা যদি ডিক্লাইন করে, যেখানে যে আমাদের দেখলাম না, এখানে যদি আসি, এখানে যদি চেঞ্জেস করে সব যদি ডিক্লাইন করি আমি, ধরেন এখানে ডিক্লাইন করে দিলাম, তখন হবে কি, এই জায়গাতে ডিক্লাইন করলে দেখাবে হচ্ছে 100, জি 100 দেখাবে। তখন মনে করো যখন জি 100 আসবে ব্যাক এন্ডের মধ্যে বা ইয়াতে, তখন মনে করো সবগুলো ডিক্লাইন করছে। এখন এখানে বলছে যে কনসেন্ট গ্র্যান্ডেড, মানে কনসেন্ট অ্যাডভার্টাইজিং স্টোরেজ গ্র্যান্ড করছে কিন্তু অ্যানালাইটিক স্টোরেজ ডিসেবল করছে, ডিক্লাইন করছে, সেই ক্ষেত্রে ফায়ার হবে 100, কত, 110। কনসেন্ট ডিক্লাইন যখন হচ্ছে অ্যাড স্টোরেজ ডিক্লাইন করবে, অ্যানালিটিক স্টোরেজ গ্র্যান্ডেড করবে, তখন হচ্ছে 101 দেখাবে। আর যখন সবগুলো অ্যাকসেপ্ট করবে সেক্ষেত্রে আপনাকে এই জায়গাতে ইয়ে দেখাবে, কি বলে, 111 দেখাবে। এটা হলো প্রপারলি কাজ করা। আর যদি কোনো কিছু অ্যাকসেপ্ট না করে তখন এইটা যাবে, তখন আর ওই যে ওই প্রবলেম গুলো দেখাবে, আপনার হচ্ছে যে আনসাইন প্রবলেম গুলো আসবে, বুঝতে পারছেন? ক্লিয়ার? আর এটা চাইলে আপনার হচ্ছে যে ওই যে ইয়ার মধ্যে থেকে দেখতে পারেন, ওই যে কি বলে আপনার, ওই যে নিচে থেকে আর কি, এই যে যখন ওয়েবসাইটে আসবেন, আসার পরে এই জায়গা থেকে দেখতে পাবেন ইনস্ট্রাক্ট থেকে। তো এটা আমরা না করার জন্য এই যে এখান থেকে ইয়া দিছে, এক্সটেনশন দিছে। এখানে ক্লিক করে আমি কি করলাম, আমি হচ্ছে যে রিফ্রেশ করি একবার, রিফ্রেশ করে এখানে যখন আসি দেখেন, এই দেখেন নাম দেখাচ্ছে, কোনো কিছু গ্র্যান্ডেড করা নাই কিন্তু 100 দেখাচ্ছে। 100 মানে সবকিছু ডিক্লাইন করছে, দেখেন এখানে কি বলছিলাম, 100 মানে সবকিছু ডিক্লাইন, বোথ ডিক্লাইন। এখন যদি আমি চেঞ্জ করে আসি এখানে, চেঞ্জ করে আমি যদি এখানে ধরেন শুধু হচ্ছে যে অ্যানালাইটিক স্টোরেজ দিলাম, দিয়ে এখানে গ্র্যান্ডেড করলাম, এখন ক্লিক করে দেখেন 101। 101 মানে কি, 101 মানে হচ্ছে যে অ্যাড স্টোরেজ ডিক্লাইন করছে কিন্তু অ্যানালাইটিক স্টোরেজ অ্যাকসেপ্ট করছে, তাই না? 101, 101, তাই না? তারপরে ধরেন এইখান থেকে আমি অ্যানালাইটিক স্টোরেজ ডিক্লাইন করব কিন্তু অ্যাড স্টোরেজ অ্যাকসেপ্ট করব, এটা অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করেন, দেখেন কি হলো, 110। এখানে কি 110 মানে, 110 মানে হচ্ছে অ্যানালাইটিক অ্যাড স্টোরেজ অ্যাকসেপ্ট কিন্তু অ্যানালাইটিক স্টোরেজ ডিক্লাইন। ওকে, এখন আমি সব অ্যাকসেপ্ট করব, এখন আমি সব একটু অ্যাকসেপ্ট করি, সব অ্যাকসেপ্ট, কি আসলে এখানে দেখেন 111 প্রপারলি কাজ করতেছে, তাই না? তো এই হলো, তো আপনি বুঝতে ভেরিফাই হয়েছে কিনা। এটা আবার সার্ভার সাইড ট্র্যাকিং যখন করবেন তখন একটু আপনাদের বোঝাতে হয়। এখানে যদি সার্ভার সাইড ট্র্যাকিংটা প্রিভিউ করি, সার্ভার প্রিভিউ করতেছে, আমি ব্রাউজার প্রিভিউ করতেছি এখন, সার্ভার উইথ ব্রাউজার, যে কনসেপ্টটা কাজ করতেছে কিনা। আমি প্রথম অবস্থা যেটা করব, আমি হচ্ছে এখান থেকে আমি ডাটাগুলো একটু রিডিকশন করে দিই, সব ডিলিট করে নিই ডাটাগুলো। ডাটা ডিলিট করলাম, এখানে সার্ভার কন্টেনারে গেলাম, ইউজার এঙ্গেজমেন্ট, এখানে আসেন ইভেন্ট ডাটাতে, নিচের দিকে আসেন, এখানে একটা অপশন পাবেন, এখানে একটা অপশন পাবেন হচ্ছে যে এই এই যে এইটা জি, এটা সার্ভারের ক্ষেত্রে XGA হচ্ছে GCS, এখানে 100 করে মানে ইয়া করছে, গ্র্যান্ডেড করছে আর কি। ওকে, সো আমি এখানে একবার রিফ্রেশ করি, আমি এটা একটু, এই ডাটাগুলো একটু ডিলিট করি এখান থেকে, এটা ডিলিট, আমি আরেকবার একটু রিফ্রেশ করি, তাহলে আমার ইয়ে করবে। দেখেন এখানে আসলাম, আসার পরে এই জায়গাতে আমার ইয়া রিকোয়েস্ট আসবে, একটা রিকোয়েস্ট পাস করবে। এই যে দেখেন পেজ ভিউ আসলো, ভিউ আইটেম আর পেজ ভিউটা আসলো যে ইয়ের মধ্যে। এখানে আসেন, দেখেন এখানে সার্ভার সাইডের ইয়েটা, কনসেন্টের ইয়ে দেখেন কত,
একশো, একশো মানে কি, সবগুলো ডিক্লাইন আছে বর্তমান, কোনো কিছু অ্যাকসেপ্ট করা নাই। ওকে, এখানে দেখেন আসে, এখানে আসলো অ্যাকসেপ্ট। এখন যদি আমি পেজ ভিউটা করি, এখানে ডিক্লাইন, ভাই এখন আমি যদি এখান থেকে, এই যে একশো, এখন আমি যদি এখান থেকে অ্যাকসেপ্ট করি, ধরেন আমি এখান থেকে হচ্ছে যে এইটা অ্যাকসেপ্ট করলাম, তখন আবার এটা লোড হবে, দেখেন এটা লোড হয়ে গেল, লোড আবার ইউজারে কিন্তু আসলো। ওকে, দেখেন এখান থেকে একশো এটা আসলো। এখন আমি ধরেন ফুল ইয়া করবো আবার, আমি কনসেন্ট সব ডিলিট করে দেবো, কনসেন্ট ডিলিট করে দিয়ে আমি নতুন করে আবার করবো, তাহলে দেখেন নতুন করে লোড হবে, পেজ ভিউটা লোড হবে। আমি আবার একটু এগুলো একটু কেটে দিই, নতুন করে আসি, প্রিভিউ, এখান থেকে প্রিভিউ, প্রিভিউ করি, ওয়েবসাইটটা হিট করছে, ইয়ে আসে কই কনসেন্টে দিয়ে, অটোমেটিক্যালি গ্র্যান্ডেড হয়ে গেছে মনে হয়, তখন ডাটাটা ডিলিট করছিলাম না। এই দেখেন এটা লাল দেখাচ্ছে, মানে গ্র্যান্ড নাই কোনো কিছু, এই যে আসছে। এখন আমাদের এখান থেকে পেজ ভিউটা আসছে, আমি যদি এখানে একটু অ্যাকসেপ্ট করি, এই যে এখন পেজ ভিউ আবার আসছে দেখেন, আমার কিন্তু সেম পেজের মধ্যে পেজ ভিউ আসছে, তো এটা আসলে এখন গ্র্যান্ডেড হয়েছে, বুঝতে পারছেন? এই যে এটা, এটাতে যাই, এই যে দেখেন অ্যাকসেপ্ট হয় নাই, এটাতে অ্যাকসেপ্ট সেম পেজের মধ্যে কিন্তু, তো এই জন্য আর কি ওই জায়গাতে আপনি ওই যে কনটেন্ট আপডেটটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? কনটেন্ট আপডেট যদি টিকার এখানে না দিতেন, এখানে কনটেন্ট টিকার যদি না দিতেন, তাহলে কি এখানে ফার হতো? কখনোই হতো না। এখন এখানে সরাসরি মুভ করতেছে কিন্তু কালেকশন পেজ, আপনি যদি চান গুগল আর্টস এর ক্ষেত্রে এখানে কালেকশন পেজের মধ্যে দিতে পারেন, এখানে কালেকশন, ভিউ কালেকশন, এখানে হয়ে গেল ভিউ আইটেম লিস্ট, এখানেও আপনি চাইলে ওই টিকারটা দিতে পারেন, তাহলে যেহেতু এই সেম পেজের মধ্যে ফায়ার হলো, এইটাও ফায়ার হইতো তখন, বুঝা গেছে? সেই হলো মেকানিজম। ক্লিয়ার সবাই ভাই? হ্যালো, কথা বলেন। জি বস, জি আরেকটা প্রশ্ন ক্লিয়ার। বস, এখন এই যে আপনার আমাদের যে ট্যাগ গুলো করা আছে কোনো কারণে যদি ডিক্লাইন করে, আমাদের কি ইভেন্ট কি সব প্ল্যাটফর্মে যাবে? ধরেন ভিতরের ইভেন্ট ওই যাবে, ইভেন্ট 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 যাবে, ইভেন্ট যাবে, সমস্যা নেই, কিন্তু ওই যে ইনফরমেশন গুলো সে অ্যাকসেপ্ট করবে না, মানে গ্রহণ ভিতরে করবে না, হচ্ছে, ফালাই দিবে। ভিতরে যে আপনার কুকিটা, ভিতরের কুকিটা ওইটা আসলে কাজ করবে না, হুম। তার ইউটিএল মানে হয়েছে প্যারামিটার ঠিক মতো কাজ তার করবে মানে না। হয়েছে অ্যাড টু কার্ট মানে কাউন্ট করতে পারবে যে কোন একটা পার্সেস হয়েছে, কে করছে ওটা জানবে না, এমনি জিও প্রো হ্যাঁ, ওটা, জিও প্রো এর কাছেও যাবে যে অ্যাড টু কার্ট হয়েছে, কিন্তু কি হয়েছে এটা জানবে না, তাই তো এখনো, শুধুমাত্র এখনো কই ইনফরমেশন গুলো থেকে কালেক্ট গেছে, করবে। এখন কই থেকে গেছে, থার্ড পার্টি, যেহেতু হুম। থার্ড পার্টি ডাটা আমাদের, কই থেকে গেছে এখন সেটা বুঝতে পারবেন না আর। বুঝতে পারছেন? আচ্ছা ক্লিয়ার? ভাই, এই যে ভাই, হ্যাঁ বলুন। আপনি যে কুকি আপডেট ট্রিগারটা করলেন, এখন যদি গুগল অ্যাডস এ পাঠাতে চাই, তাহলে গুগল অ্যাডস এর ভিউ আইটেম ট্রিগার এটা মানে সেট করে দিব নাকি আগে? ভাই এই কথা একটু ভাই বলেন তো, কয়বার বলছে এই কথা? ভিউ এ আইটেম ভাই, লিস্টে দিতে পারেন, ভিউ আইটেম লিস্টের কথা বলবো। ভাই গুগল আর্টসে আপনি কি মানে গুগল আর্টসে কখনো কোনো একটা পেজ, প্রোডাক্ট পেজ করার কখনো, না একটা ইন্ডিভিজুয়াল ল্যান্ড, মানে হচ্ছে যে আপনার হয়তো পেজ ভিউ হতে পারে, তাছাড়া ভিউ আইটেম লিস্ট হতে পারে, তো আপনার আমি তো ভিউ ভিউ আইটেম দিয়ে ইয়েতে দিয়ে দিলাম তো, পেজ ভিউ দিয়ে দিলাম তো, এখানে এখানে তো ফেসবুক অ্যাড চালাচ্ছেন না আপনি, হচ্ছে ভিউ আইটেম এক্সিকিউট করবেন, তাই না? কথাগুলো যখন বলবো ভাই একটু মন দিয়ে শুনেন, অন্যদিকে ফলো করেন না, বুঝা গেছে? তো এগুলো করার পরে, এটা সেট আপ করার পরে আপনাকে ফেসবুকের হচ্ছে ক্ষেত্রে যে ভিউ আইটেম দিব নাকি আবার? পেজ ফেসবুক পেজ দিব। অ্যাডের কথা বাদ দেন ভাই, ফেসবুক অ্যাডে যখন যা করবেন এখানে করেন, ফেসবুক অ্যাডের কথা বাদ এখানে। তো এখানে হচ্ছে আপনার এই কুকি কনসেন্ট সেট আপ করার পরে এখানে আপনার যে কাজটা করতে হবে, এখানে অ্যানালিটিক্স এর মধ্যে কিছু কাজ করতে হবে। এখানে আসার পরে আপনি যে সেট আপ অ্যাসিস্ট্যান্ট আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনাকে দেখেন একটা অপশন আছে এখানে, ভেরিফাই কনসেন্ট আছে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে ক্লিক করেন, দেখেন ম্যানেজমেন্ট সেটিং আছে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনারা দেখেন স্ক্রিন সেট আপ করছেন কিনা কনসেন্ট মোড, এটা টেস্ট করার জন্য বলে, এটা নতুন অবস্থায় করলাম তো এই জন্য এখানে আসতেছে।
এটা অটোমেটিক্যালি তারা হচ্ছে অ্যাপ্রুভাল করে নিবে। এই জায়গাতে জাস্ট ওয়েবসাইট আপনি চেক করে দেখতে বলতেছে আসলে সেট আপ করছেন কিনা। ওকে, কনসেন্টটা সেট আপ করছেন কিনা এখানে চেক করতে বলতে, সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে আর কি। এখানে চেক করার পরে আপনি কি দিয়ে করছেন, থার্ড পার্টি প্ল্যাটফর্ম, এখানে সেভ করে দিয়ে দেন। এখানে থার্ড পার্টি প্ল্যাটফর্ম করছেন, ইউজার থার্ড পার্টি প্ল্যাটফর্ম, এখানে নেক্সট করেন। কি করছেন, কুকি বোর্ড, কুকি বোর্ড আছে, সেট আপ করে দিয়ে এখান থেকে আপনি হচ্ছে যে গেট স্টার্ট গুলো আরেকটা ইউআরএল চলে যাবে, এখানে আপনি ব্যাকে যান। ওকে, ব্যাকে যান, এখান থেকে একটু ইয়ে করে দেন, এখানে ওয়েবসাইট চেক করেন। এগুলো অটোমেটিক্যালি হয়ে যায়, করার দরকার পড়ে না যদিও, তবে মাঝে মধ্যে একটু সমস্যা থাকে, সেগুলো একটু ইনেবল করে দিয়ে দিবেন। থার্ড পার্টি নেক্সট, দেখো কিবোর্ড। ওকে, সবগুলো ডাটা কই থেকে কি করবে না করে সবকিছু ইনপুট করছে এখানে। এখানে কনসেন্টের হচ্ছে যে কালেকশন ডাটা কই যাবে না যাবে, এখানে ক্লিক, এগুলো আমাদের ক্লাস আছে যদিও, এটা অটোমেটিক্যালি সবকিছু করবে। কার কাছে দিবেন না যাবেন এটা অটোমেটিক্যালি জাস্ট তাই রেখে দিবেন। এটার উপর ক্লাস আছে, এটা দেখাবো আমি কোথায় কি করবেন না করবে, কোথায় সেট করতে হবে। এই যে গুগল সার্ভিস, আপনার এই যে কনসেন্টের ডাটা কোন কোন জায়গায় ইউজ করবেন এখানে বলা হচ্ছে। এখানে আপনি গুগল অল প্রোডাক্টে করবেন নাকি স্পেসিফিক কোনো প্রোডাক্টে করবেন সেটা করতে পারেন, অল প্রোডাক্টে রেখে দিবেন। ওকে, এই সেম ভাবে আপনাদের এই ডাটাটা গুগল অ্যাডস এর মধ্যেও আছে, গুগল অ্যাড অ্যাকাউন্টে আসবেন। আমি হচ্ছে যে গুগল অ্যাড অ্যাকাউন্ট আসার পরে আমি এখানে একটু আরেকটু ইয়ে আছে, এই ডাটা, এই ডাটা স্ট্রিমে আসে, এখানে আসার পরে এখানে ক্লিক করবেন। এখানে না, যে ডাটা কালেকশনে আছে এখানে ক্লিক করে আপনি এই জায়গা থেকে একটু, এই যে দেখেন, এই যে গুগল সিগন্যাল ইনেবল ইনেবল করে দিবেন এখানে। এগুলো আমি মানে শর্টকাটে বলতেছি এই জন্য, মানে পরবর্তীতে এগুলো ক্লাস আছে তো, এখান থেকে এটা একটু ইনেবল করে দিয়ে দিবেন। আর এখান থেকে এই যে এটা, এই নল এখানে ক্লিক করে দিবেন, তাহলে ওই ডাটা প্রপারলি কাজ করবে। ওকে, এখন আসেন গুগল অ্যাডের মধ্যে কি করবেন। আমার হচ্ছে একটা গুগল অ্যাড অ্যাকাউন্টে আসি, আমি দেখি গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে নাকি, এখানে গুগল অ্যাডস, যে গুগলের কি অরিজিনাল অ্যাকাউন্ট নাকি, যে পরিমাণ ফেক অ্যাড আসতেছে ভাই। এখানে সাইন ইন করে দেখি গুগল অ্যাড অ্যাকাউন্টে যাই, না কেমনটা লাগে দেখি, আমি আর একটা স্ক্রিন শেয়ার করি। গুগল অ্যাডস, স্ক্রিন দেখা যায়। সো গুগল অ্যাড এর মধ্যে আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনি হচ্ছে যে টুলস আসার পরে এই যে ডাটা, ডাটা ম্যানেজমেন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন যে কনসেন্ট নামে একটা অপশন আছে, কনসেন্ট সেটিং, অ্যাক্সেস নামে আমার কাছে ফুল, আমি অন্য জিমেইল অ্যাক্সেস আছে ওটাতে ক্লিক করে অ্যাকাউন্ট সাসপেন্ড দেখাচ্ছে এটা। এখান থেকে আমি হচ্ছে ডাটা ম্যানেজমেন্টে যাব, ম্যানেজারে যাওয়ার পরে দেখেন এখান থেকে লেখা আছে যে কনসেন্ট সেটিং আছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে ওই সেম ভাবে গুগল অ্যানালাইটিক্স এর মধ্যে যা যা করলেন এখানের মধ্যে আপনি এই কনফিগার করে দেবেন একটু। এখানে আসার পরে দেখেন ডিফল্ট কনসেন্ট সেটিং ম্যানেজে ক্লিক করেন। ম্যানেজে ক্লিক করার পরে এখানে অটোমেটিক্যালি যেটা আছে ওইটা রেখে দিবেন। ওকে, অথবা ইএস অটোমেটিক্যালি আছে এটা রেখে দিতে হবে, এটা নিচে এটা করে দিবেন। ওকে, তারপরে নিচে একটা আছে, এটা কি বলছে কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে দিবেন, ওই যে দেখালাম যেটা, এটা অল প্রোডাক্টে রেখে দিবেন। ওকে, এখানে বলছে যে কনসেন্ট বাই ডিফল্ট,
এটা ওই যে যেটা করলাম একটু আগে, এই জিনিসটা আসলে এখান থেকে ইয়েস অটোমেটিক্যালি আপনার কানেক্ট ইয়ে করবে, কনসেন্ট করবে। এখানেও অল প্রোডাক্টে রেখে দিবেন, এতটুকু এখানে কাজ, বুঝতে পারছেন? কি কাজ? এতটুকু জাস্ট এটা সেট আপ করতে চলে যায়, এই আর কি। আর কোনো কোশ্চেন আছে ভাই এতটুকুর মধ্যে যা দেখালাম? ওকে, সো এখন আসেন যে কনসেন্ট নোট সেট আপ করার পরে এখানে আসলে কনসেন্টের রিপোর্ট দেখতে পাবেন। এই জায়গাতে আসলে কনসেন্টের রিপোর্ট দেখতে পাবেন। দেখেন আমাদের ওয়েবসাইট থেকে আপনাদের কোন ধরনের কুকি অ্যাকসেপ্ট করছেন। দেখেন এখানে, দেখেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের কুকি আছে, মার্কেটিং কুকি, এই যে এগুলো কিন্তু সবগুলো মার্কেটিং কুকি। এই যে এটা হচ্ছে যে জিসিএল একটা আইডি, এটা হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স এর, এটা হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স মার্কেটিং আইডি। মার্কেটিং কুকি কতগুলো কুকি অ্যাকসেপ্ট করতেছেন, প্রত্যেকটা কুকি এখানে দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে ডাব্লিউপি হ্যাশের কুকি নেসেসারি। এই যে ক্যালেন্ডলি ফ্রম আছে, ওয়েবসাইটের মধ্যে ক্যালেন্ডলি ফ্রম এর হচ্ছে কুকি আসতেছে, ইউটিউবের কুকি, ইউটিউব ভিডিও আছে, ক্যালেন্ডলি ফ্রম এর কুকি আসতেছে, এগুলো প্রত্যেকটা কুকি এখানে অ্যাকসেপ্ট করতেছে। এই যে গুগল থেকে মার্কেটিং কুকি, এগুলো সব কুকি, বুঝতে পারছেন? এগুলো কুকি দেখতে পাবেন। এখন কতজন ডিক্লাইন করলো সেটা আপনি অ্যানালাইটিক্স এ আসলে, রিপোর্টিং অপশন আসলে এগুলো দেখতে পাবেন। কতজন কুকি অ্যাকসেপ্ট করলো, কতজন কুকি ডিক্লাইন করলো, এখানে দেখতে পাবেন। সেটিং এ আসেন, সেটিং এর মধ্যে কোনো কিছুই না, জাস্ট আপনি বিভিন্ন চেঞ্জ করতে পারেন পোস্টাল কোড গুলো, আপনার কোম্পানির ইনফরমেশন গুলো। তো এই আর কি আপনার কুকি কনসেপ্ট সেট আপ করা। সবাই ক্লিয়ার ভাই? হ্যালো? হ্যাঁ, বুঝছি বুঝছি। আর কোনো কোশ্চেন আছে? ভাই আমার আগের ক্লাসের একটা কোশ্চেন আছে ভাই, মাথায় মানে একটু ঘুরতেছে তো, ঘুরপাক খাচ্ছে জিনিসটা, একটু যদি বলতেন। আগে ক্লাসে কি কোশ্চেন? হ্যালো। বলেন।